হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম চুকরি কম্বো নিয়ে। চুকরি অফার আজকে থাকবে। চুকরি অফার অ্যাকচুয়ালি এই ধরনের লাইভ আমি কিন্তু সবসময় করি না। একদম বুড়া থেকে জোয়ান হওয়ার আজকে লাইভ থাকবে, বিকজ সবসময় ফর্সা ফর্সা চিকন চিকন এগুলো নিয়ে আমরা লাইভে ব্যস্ত থাকি। প্লাস হচ্ছে অ্যাকনি, চুলের প্রোডাক্ট, বাট অ্যান্টিএজিং নিয়ে আমি খুব কম বলি। এখন ইদানিং সবাই খালি আমাকে জিজ্ঞেস করে, আগে যেমন মানুষ জিজ্ঞেস করতো যে আপু কালো থেকে সাদা হয়েছেন কিভাবে, সবার শুধু একটাই কথা ছিল আপু কালো থেকে সাদা হয়েছেন কিভাবে। বাট এখন সবার একটাই কথা, এত ইয়াং হচ্ছেন কিভাবে, 35 এজ, 35 বছর, তারপরও আপনাকে দেখতে তো ইয়াং লাগে কিভাবে। মানে এখন এটার প্রতি মানুষের বেশি অ্যাট্রাকশন। সো এই জন্য আজকে আমি আপনাদেরকে দিব হচ্ছে চুকরি 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 অফার। একদম বুড়া থেকে চুকরি যারা হইতে চান, আর আমাকে তো দেখেই বুঝতে পারতেছেন যে দিনে দিনে আমি কি পরিমাণে ইয়াং হচ্ছে। এটা তো আর কোনো মানে বানানো কিছু না, কোনো এডিট কিছু না, ঠিক আছে। আপু জান কেমন আছো? আলহামদুলিল্লাহ ঝাক্কাস আছি। আপু বসেই আছি এতক্ষণ থেকে, সো সরি কানে ধরছি আপুরা, 9টার জায়গায় 10টায় আসছি। আসলে এত কোম্পানির সাথে মিটিং থাকে কি বলবো, আর আমি ইদানিং এমন এমন কোম্পানির সাথে কাজ করতেছি, মানে আমি না মানে পাগল হয়ে যাচ্ছি লিটারালি। আমার মনে হয় আমাকে বাসা থেকে আমার হাজবেন্ড বের করে দিবে কয়দিন পরে। মানে এমন এমন কোম্পানি, আমি যা চাইবো আমার তাই করে দিতে পারবে, ঠিক আছে, যেগুলো পসিবল বিউটি ওয়ার্ল্ডে। আসসালামু আপু, আপু তোমার থেকে অনেক অনেক প্রোডাক্ট নিয়েছি, তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ পিঙ্কি ইসলাম আপু জান। আপু আমার ফেসে পিম্পল অ্যান্ড পিম্পল স্পট আছে, পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করবেন। আপু অনেক ফর্সা বডি চাই। গুড নিউজটা কি বলবো কি না, আচ্ছা দাঁড়ান একটু পরে বলি, এত আগেই না। আপু আপু পিঙ্ক পরি, থ্যাংক ইউ আপু জান। আপু অনেক ফর্সা, আচ্ছা পরে বলবো এটা। আসসালামু আপু, আফরোজ হোসেন আরোহী পেজ থেকে তোমাকে দেখছি, ওকে ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। সাবু শপ, আপনাদের সাবু আপা। আচ্ছা, আগে মানুষ খালি বলতো আমাকে আপু আপনি কালো থেকে এত সাদা হয়েছেন কেমনে, কালো থেকে এত সাদা হয়েছেন কেমনে। এখন না এই কথাটা আর শুনি না, সত্যি কথা। মানে কালা থেকে সাদা হয়েছে এটা না, মানে 2022 সালেই সবাই মানে দেখে ফেলছেন আপনারা, ওটা এখন নতুন কিছু না। 2022 সালেই তো আমি দেখাইছি কালো থেকে হচ্ছে সাদা হয়ে। বাট ইয়াং হওয়াটা এখন বেশি শুনতেছি, নট অনলি ইন বাংলাদেশ, শুধু বাংলাদেশে না, আমি যখন বাইরের দেশে যাই, বাইরের দেশেও সবাই জিজ্ঞেস করে যে আমি এত ইয়াং দেখতে কিভাবে, 20-25 এজের মতো লাগে, এটা বাইরের দেশে বলে। এখন বাংলাদেশে আপনাদের কাছে কতটুকু লাগে আমি জানি না, ঠিক আছে। আপু আপু নোরা সুলতানা ক্রিম আনছো নিয়ে, আরে না আপু এখনো আসে নাই, এত তাড়াতাড়ি কেমনে আনবো, আমি কি চকবাজারের প্রোডাক্ট সেল করি আপু? শেষই তো হইলো 3 দিন আগে, 3 দিন আগে শেষ হয়েছে, তো মিনিমাম 7 ডেজ তো লাগবে, 15 দিন তো লাগবে সোনামণি আপু। আচ্ছা, তো আজকে ছুকরি হইতে চান কারা কারা বলেন। আমি বলবো যেসব মেয়েদের বয়স কম তারপরও দেখতে বয়স্ক লাগে। আচ্ছা আমার একটা ছবি দেখাই, ওয়েট। যাদের বয়স কম ঠিক আছে কিন্তু দেখতে হচ্ছে বুড়ি বুড়ি লাগে, তারাও আজকের লাইফটা কোনোভাবে মিস করবেন না আমার হরান আপুরা, ঠিক আছে। এক কথায় যারা স্কিনটাকে অনেক বেশি ফর্সা আর ইয়াং করতে চান, দুইটা একসাথে আপনারা করতে পারবেন। আজকে আমি যে অফারটা দিব এটার নাম হবে চুকরি অফার। এই চুকরি অফারটা আমি নাম কেন দিছি, কারণ হচ্ছে মানে আমরা বলি না যে এই মহিলাটা তো ইয়াং কেন, একদম চুকরি মেয়েদের মতো, ঠিক আছে। এত ইয়াং কিভাবে, একদম চুকরি মেয়েদের মতো। কিন্তু এমনও মহিলা আছে 50 বছর হয়ে গেছে, অনেক নায়িকা আছে 50 বছর হয়ে গেছে কিন্তু বয়স বোঝা যায় না, একদম চুকরি মেয়েদের মতো লাগে, ঠিক আছে। দ্যাটস আমি এটা প্ল্যানিং করছি যে আজকে দিব চুকরি 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 হচ্ছে অফার, ঠিক আছে। চুকরি অফার, চুকরি অফারে আপনারা পাবেন ফর্সা এবং ইয়াং একসাথে। হে সাদিয়া আপু জান, 18 বছর থেকে সবাই লাগাতে পারবেন। আজকে আমি যে কম্বোটা দেখাবো, আমার একটা ছবি দেখাই, আমি যখন দাঁড়ান ছবিটা আমি বের করতে পারবো কিনা জানি না, আমার অনেক কালামোটা ছবি আছে, আমার অনেক ছবি আছে, মানে অভাব নাই। একদম ছোটবেলা থেকে আমি একটা ফাইল করে দিয়ে দিব পেজে, ঠিক আছে। অলরেডি আমার পেজে আছে অ্যালবামে, বাট ফাইল করে দিয়ে দিব সাবুর কালা ছবি, ঠিক আছে। অ্যালবামের নাম থাকবে, পুরো ভাইরাল হয়ে যাবে। আর আমার রিভিউ কিন্তু মানে আমার ছবি বাইরের দেশে পর্যন্ত নকল করে, জানেন। মালয়েশিয়াতে আমার ছবি নকল করে, থাইল্যান্ডের একটা পেজে আমি দেখছি যে আমার কালো ছবি ইউজ করতেছে, আমার কালো ছবি, চিন্তা করেন, মানে বাইরের দেশের মানুষ পর্যন্ত আমার ছবি ইউজ করে। আপু তুমি আমার কমেন্টস পড়ো না? হেই সোনামণি আপু, আমি কমেন্টই পড়তেছি, এখনো কিন্তু প্রোডাক্ট দেখানো শুরু করি নাই। আমি কমেন্ট পড়তেছি সোনামণি আপু, এখনো কিন্তু আমি প্রোডাক্ট দেখানো শুরু করি নাই। আজকে লাইভ শেয়ার করলে আপনারা 1000 টাকার গিভ ভাউচার পাবেন। গেম খেলবো আজকে, আজকে কিন্তু গেম খেলবো। আপু সাদিয়া আপু যান, আপু নীলাঞ্জনা, নীলাঞ্জনা রাইট, নীলাঞ্জনা হচ্ছে, সরি রোলাঞ্জনা, হ্যাঁ রোলাঞ্জনা হচ্ছে আপনি মিনিমাম
মিনিমাম 1 ঘন্টা রাখবেন যদি একদম সময় না থাকে। আর যদি সময় থাকে তাহলে আপনি সারাদিনও রাখতে পারেন, কারণ এটা হচ্ছে ক্রিমের মতো, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিমের মতো। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, আমার ভয়েস অ্যান্ড লাইভ ক্লিয়ার আছে কিনা। আপু আমি আজকে তোমার ডেলাস ফোর্ডি ক্রিম আর আরপি ফেস ওয়াশ নিছি, জুস নিয়েছি, মুখে কোনো ক্রিম কাজ করে না, তোমারটা নিছি, ইনশাল্লাহ কাজ করবে ইনশাল্লাহ। আপু জান, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু কেমন আছো? ভুইয়া আপু জান ভালো আছি। রাজি আপু জান, আইবিএস থাকলে ডিনটা খাওয়া যাবে, একটু ডক্টরের কনসালটেশন নিয়ে নিবেন। আপু আমার কমেন্টটা পুরো পুরো পিঙ্কি ইসলাম আপু দেখি নাই। আপু আমার এসএমএস পড়ো, জান্নাতুল আপু পড়তেছে, আজকে সবগুলো পার্সেল হাতে পাইছি, ওয়াও বেস্ট অফ লাক, আপনি তো আমার থেকে সুন্দরী হয়ে যাবেন। রোলাঞ্জনা কিভাবে ইউজ করবেন দাঁড়ান দেখাচ্ছি। রোলাঞ্জনা তো আমার কাছে বেশি নাই, আর রোলাঞ্জনা কিন্তু কম টাকার মধ্যে বেস্ট, 590 টাকা, কিন্তু জোস একটা প্রোডাক্ট। আমার নাকের লাল চলে গেছে, এই যে নাকের লাল, আমার যে আমার মেয়ে যে মারছিল নাকের মধ্যে, ঠিক আছে, চলে গেছে রোলাঞ্জনা দিয়ে। লালচে ভাব তো ইমার্জেন্সি যাবে, ইমার্জেন্সি ইমার্জেন্সি, লালচে ভাব যাবে ইমার্জেন্সি। আপু তোমার সব প্রোডাক্ট, আপু 10 কেজি কমলে তো মুখ চিকন লাগবেই, আমি তখন জুম করে রাখছি, আমার আসল ওজন দেখলে তো আপনি উল্টাই ফুলটাই যাবেন। উত্তরা শোরুমে দেখেন আমাকে যে আমি কি পরিমাণে চিকন হয়েছে, আমার আসল ওজন তো আপনারা ছবি দেখলেই বুঝতে পারেন। কোরিয়াতে ছবি দেখছেন, চায়নাতে ছবি দেখছেন, আমার ক্যামেরা তো আসলে লাইভে বোঝা যায় না, লাইভে কিন্তু বোঝা যায় না, তারপরও ফেস দেখলে তো বোঝা যায়। এই যে এই জায়গাগুলো আমার এত সুন্দর, এরকম এত সুন্দর শেপ জীবনও ছিল না। এরকম শেপ পেতে হলে মানুষ হচ্ছে জিমে যায়, আমি কোনো জিমে যাই না। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমাকে কখনো কোনো জিমে দেখছে, আমি স্লিমিং প্রোডাক্ট জীবনও সেল করবো না, ঠিক আছে? আর আমার নাম সাবুর জায়গায় বাবু রেখা দিব, ঠিক আছে? যদি কেউ প্রমাণ করতে পারে যে সাবুকে কখনো জিমে দেখছে, ঠিক আছে? এই যে এই শেপটা আমার জীবনও ছিল না, আমার গলায় হাড্ডিও বের হয়েছে, হাড্ডিটা আমার আর 1 কেজি কমলে আরো বের হবে। আরে পেটে কথা থাকতেছে না। আচ্ছা তো এই যে দেখেন, এটা হচ্ছে রোলাঞ্জনা। রোলাঞ্জনা হচ্ছে আপনারা ইউজ করবেন যাদের মুখটা অনেক লাল হয়ে থাকে, গরম হয়ে থাকে এবং কালো হয়ে থাকে, এবং যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন পাতলা করে ফেলছেন। ইমার্জেন্সি আপনার স্কিনকে মোটা করবে, যে আপনার স্কিন একদম লাল করে ফেলছেন, পাতলা করে ফেলছেন, তারা মাত্র 590 টাকায় রোলাঞ্জনা নিবেন। রোলাঞ্জনা আছে কিনা আই ডোন্ট নো, একটু ইনবক্সে জেনে নিবেন সোনামণি আপু। আচ্ছা তো এখন আমি দিব হচ্ছে ছুকরি অফার, ছুকরি অফার, ঠিক আছে? ছুকরি, আল্লাহ ইদানিং আমার মাথাটা পুরো পাগল করে ফেলে, সবাই পাগল করে ফেলে যে আমি এত ইয়াং হয়েছি কেমনে। আগে ফর্সার অনেক নেশা ছিল বুঝছেন, আগে যদি কেউ আমাকে বলতো যে আপনি এত ফর্সা এত ফর্সা, তাহলে অনেক ভাল লাগতো। আপু আপনি রাগ করবেন না, আপনি হিজাব পরবেন। আপু হিজাব পরলে তো আমাকে আরো সুন্দর লাগবে, আই নো, ঠিক আছে? কারণ আমি যখন ওমরা করতে গেছিলাম আমাকে অনেক কিউট লাগছে, ওই কিউট তো আমি ওই হাফ প্যান্ট পরেও আমাকে লাগে নাই, ঠিক আছে? এটা তো আমি অ্যাপ্রিসিয়েট করি আপু, যে হিজাব পরলে মেয়েদের কিউটনেস বেড়ে যায় এবং বয়স আরো কম লাগে আমার কাছে মনে হয়। আমি যদি এখন হিজাব পরে আসি আমাকে একদম 16 বছরের মেয়ের মতো লাগবে, এটা আমি ড্যাম শিওর। আমি যদি বোরখা পরি, কারণ হচ্ছে আমি জানি যে বোরখা পরলে হিজাব পরলে দেখতে আরো বেশি কিউট লাগে, কিন্তু আমি তো জাস্ট কিউট লাগার জন্য পরবো না, ঠিক আছে? যখন আমার মন থেকে আসবে তখন আমি পরবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপু আমার হাতে পা গলা ফর্সে, কিন্তু মুখ অনেক কালো হয়ে গেছে, কি করব? মুখ অনেক কালো হয়ে গেছে, আপনি হচ্ছে আমাদের ইয়া লাগাবেন, আপনি আমাদের হচ্ছে, আমি বলতেছি একটু ওয়েট করেন, এত কিছু বলবো কেমনে, আগে আমি হচ্ছে ইয়াটা বলে নিই। আগে আমি এখন বলবো ছুকরি, ছুকরি অফার, ছুকরি অফার, ঠিক আছে? আচ্ছা আমার ছবি পাবো কিনা দাঁড়ান, আমার একটা ছবি আছে, আমার বয়স 18, কিন্তু দেখতে আমাকে অনেক বয়স্ক লাগতেছে। হ্যাঁ আমি দেখাই, অনেক বয়স কম মেয়েদেরও কিন্তু দেখতে বয়স্ক লাগে। আমার 18 বছরে আমার ফেসে ভাঁজ পড়তো, আমার কপালের এখানে ভাঁজ পড়তো, আমার গলায় ভাঁজ পড়তো, আমার ফেসে ভাঁজ পড়তো, এটা একদম ছবি আছে। আমার 18 বছর থেকেই কিন্তু আমার চেহারায় ভাঁজ পড়ে, ঠিক আছে? আমি কিন্তু জন্মগত সুন্দরী মেয়ে না। কি লাগছে গো? হেই নাজ ইসলাম দিদিমণি আপু, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা। আমার কলকাতার কাস্টমারদের সাথে কি আমার জীবনও দেখা হবে না? আমার এত কাস্টমার কলকাতার, আমি যাবো যান, ঠিক আছে? আপনারাও বাংলাদেশে অনেকে আসেন, ইনশাল্লাহ দেখা হবে। আপু রোজ গোল্ড হচ্ছে, আমি বলে দিই আপনাদেরকে, আমাদের স্বর্ণকুমারী নিউ ভার্সন আসতেছে, যেটা আমি আপনাদেরকে 1,00,000 টাকা বাজি দিব, কেউ যদি কপি করতে পারে তাকে 1,00,000 টাকা পুরস্কার দিব, ঠিক আছে? আমার স্বর্ণকুমারী আমার স্বর্ণকুমারী নিয়ে অনেক কাহিনী হচ্ছে, সেটা বলবো না, ঠিক আছে ভাই? এমনি এমনি তো সবার থেকে আমি আলাদা না, তাই না? আমাদের প্রোডাক্ট স্পেশাল, এটা যে কোনো প্রমাণ দিতে পারবো। আর আমাদের প্রোডাক্ট বাংলাদেশে টেস্ট করা থাকে। আপু আপনার মতো ফর্সা হতে চাই, কি ইউজ করতে হবে? আপু সোনামণি আপু স্টকে নাই, নাইট ক্রিম নিতে হবে, ঠিক আছে? নাইট ক্রিম নিতে হবে। দাঁড়ান আমার ছবি, আমার 18 বছরের একটা ছবি বের করব আমি, যেখানে আপনারা দেখতে পারবেন যে আমার মুখে অনেক রিঙ্কেল ছিল, আমাকে দেখতে বুড়ি বুড়ি লাগতো, আমাকে দেখতে বুড়ি বুড়ি লাগতো। এক কথায় যাদের ফেসটা বুড়ি বুড়ি লাগে, সেটা আপনার যে বয়সী হোক, হোয়াট এভার, আপনি 18 বছরের হন, আপনি 20 বছরের হন, আপনি 50 বছরের হন, এক কথায় যারা অনেক বেশি ইয়াং হতে চাচ্ছেন, আর মেয়েদের একটা
মানসিক চাহিদা আছে, এটা আমার কাছে মনে হয় যে আপনার আসল যে বয়স সেটা থেকে আপনি চান যে নিজেকে আরো ইয়াং লাগুক, এটা সব মেয়েরাই চায়, ঠিক আছে? যে আমার আসল যে বয়স, আমার বয়স যদি 20 হয় আমাকে যাতে দেখতে লাগে 16 বছরের মতো, আমার যদি 25 হয় আমাকে যাতে দেখতে লাগে 18 বছরের মতো। এটা বেশিরভাগ, সবার না, ম্যাক্সিমাম। এখন অনেকে এসে এখানে বলবে আপু আমি যেমন আছি এমনই আলহামদুলিল্লাহ, এটা খুব কম। 100 জনের মধ্যে 90% মেয়েরা এটা চায়, সবাই, ছেলেরাও চায় যে আমার আসল যে এজ, আমাকে যাতে এজলেস লুক লাগে, এজলেস মানে আমার আসল এজ যাতে বোঝা না যায়, আমার আসল বয়স যাতে বোঝা না যায়। এই জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দিব যে আমার এই প্রোডাক্টটা, আল্লাহ আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি। প্রোডাক্টটা নিয়ে আমি আসলে মানে প্রায় 1 মাস পাগলের মতো ছিলাম, এটা আপনারা সবাই জানেন, এবং আমি কিন্তু রাইট নাও শুধু এটা ইউজ করি, আপনারা জানেন। আপু ম্যাজিক সুস অফার দাও না সোনামণি, পারবো না, একটু টাইম নিচ্ছে। আপনারা লাইভ শেয়ার করেন। আজকে গেম খেললে 1000 টাকার গিফট ভাউচার দিব, আজকে গেম খেললে 1000 টাকার গিফট ভাউচার দিব, গেম খেললে 1000 টাকার গিফট ভাউচার। ওয়াও, আমার এই জায়গাগুলা আগে এমন হয়ে থাকতো, মানে মোটা হয়ে গেছিলাম না, 60 কেজি ছিল এই জায়গা। উফ, এত সুন্দর হয়েছে আমার, আমার তো খুব ইচ্ছা হচ্ছে যে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে একটু বিদেশে যাবো। আমার জামাই পড়তে দেয় নাই, এই জামাটা আমি কোরিয়ায় নিয়ে গেছি, তাও পড়তে পারি নাই। দেখেন এত সুন্দর হয়েছে জায়গাগুলো, হাড্ডি বের হয়েছে, এই হাড্ডি তো আমার ছিলই না। আর এই যে এখানে পুরো চর্বি ছিল, ফুলে ছিল, গলার পিছনে ফুলে থাকতো। গলার পিছনে ফুলে থাকলে কিন্তু মেয়েদেরকে অনেক বয়স্ক লাগে, যাদের এই যে এইখানটা ফুলে থাকে, বা এই যে ব্রা লাইন যাদের ফুলে থাকে, ব্রা লাইন, ঠিক আছে, বা এই জায়গাগুলো যাদের ফুলে থাকে, আপনাকে কিন্তু অনেক বয়স্ক লাগবে। ম্যাজিক সুসু খাবেন, আপনার ফুল বডি আমার মতো শেপ হবে। আমি কিন্তু মানে কোনো জিম করি না, ডাইটও করি না, আমি কোনো ডাইটও করি না, আমি সবই খাই, কিন্তু আমি 8টার পরে কিছু খাই না, রাত 8টা 9টার পরে আমি আর কিছু খাই না, মানে ভারী খাবার খাই না, ঠিক আছে? ওকে, আমার ছবি তো পাচ্ছি না। ওফ, আমার এত কালা ছবি আছে, মোটা ছবি আছে, পাইতেছি না কেন, দাঁড়ান। এই যে ব্যাক ক্যামেরা দিই, দাঁড়ান, ব্যাক ক্যামেরাতেও তো অনেক কিছু দেখা যাবে। এই দেখেন, ফ্ল্যাশটা অফ করি, এই যে দেখেন এখানে কিন্তু আমার কপালে দেখছেন ভাঁজ, মানে ব্যাক ক্যামেরাতে বোঝাচ্ছে কিনা আই ডোন্ট নো, কপালে মানে বোঝা যাচ্ছে না কেন, এই যে দেখেন কপালে ভাঁজ, মুখটা অনেক বুড়ি বুড়ি, ঠিক আছে? তারপর আরো আছে, এই যে দেখেন আমার চোখে নিচে কত ভাঁজ। এটা আমার বয়স কত জানেন? তখন মাত্র 21, মাত্র আমার 21 বছর। আমার বড় বেবিটা হয়েছিল মাত্র 21 বছর। আমার 16 বছরের একটা ছবি আছে, কিন্তু এখানে পাচ্ছি না। 16 বছরের ছবি আছে, পাচ্ছি না। এখানে আমার বয়স কত জানেন? এটা আপনারা জানেন এখানে আমার বয়স কত, ঠিক আছে? অনেক ছবি আছে, অনেক। এটা অনেক ছোটবেলার ছবি আমার, মানে আমার পুরা ফেসে অনেক মানে বুড়ি বুড়ি ভাব ছিল, ঠিক আছে? এগুলা না ক্যামেরাতে এতটা বোঝা যায় না। আমি হচ্ছে পেজে পোস্ট করে দিছি, আপনি ভাঁজগুলা এই যে দেখেন, ভাঁজগুলা একদম দেখতে পারবেন আমার মুখে কত ভাঁজ পড়তো, ঠিক আছে? আমার মুখে কত ভাঁজ পড়তো, আমাকে দেখতে অনেক বয়স্ক লাগতো। আমার একটা 16 বছরের ছবি আছে, ও এই যে ছবিটা দেখেন, এই দেখেন, দেখছেন কেমন বুড়ি বুড়ি, ঠিক আছে? এটা আজ থেকে মিনিমাম 10-15 বছর আগের ছবি, ঠিক আছে? 10-15 বছর আগের ছবি। আমার বয়স অনেক, ঠিক আছে? আমি হচ্ছে কি বলে 90-র মানুষ, 90। তো যাই হোক, এখানে আপনারা দেখতেছেন যে আমার বয়স কম যখন ছিল তখনও, আল্লাহরে আমার কত চিকন লাগতেছে, আমার বয়স যখন কম ছিল তখনও কিন্তু আমাকে দেখতে অনেক বুড়ি বুড়ি লাগতো, ঠিক আছে? যখন বয়স কম ছিল তখন আমাকে দেখতে অনেক বুড়ি বুড়ি লাগতো। এক কথায় যারা হচ্ছে স্কিনকে অনেক বেশি ফর্সা আর ইয়াং করতে চান, আমি আপনাদেরকে বলে দিই, আমি এখন কমেন্ট করতে পারবো না কারণ এখন প্রোডাক্ট দেখাবো। সেটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। এখন আসেন, কোরিয়ান খাজানা সম্বন্ধে আমি যেটা জানতে পারছি, আমার মাথাটা ঘুরাইছে 3 দিন ঘুরাইছে। আর আমি বুঝতে পারছি কেন মানুষ আমাকে বলে আমি সার্জারি করছি, কেন সার্জারি করছি মানুষ বলে। এটা আপনারা না মাখলেই বুঝবেন না। এটা একদিন থেকে আপনাকে ইয়াং করা শুরু করবে, ফার্স্ট ডে থেকে। কখনো চিন্তা করছেন? আমার তো মনে হয় এটা আমি 20,000 টাকা দিলেও মানুষ কিনবে। অলরেডি কোরিয়াতে এটা 12,000 টাকায় সেল হয়, আপনারা খোঁজ নেন, খবর নেন, নো প্রবলেম। একদম কোম্পানিকে জিজ্ঞেস করেন, নো প্রবলেম। আমি কিন্তু কোনো লুকোচুরি প্রোডাক্ট সেল করি না যেটার নাম গন্ধ নাই, ঠিক আছে? আমার প্রতিটা প্রোডাক্টের আমি মালিকদেরকে পর্যন্ত আপনাদেরকে দেখাই দিই যে আমি এর থেকে প্রোডাক্ট নিচ্ছি। এটা কয়জন পেজ করে বলেন? আমি কার থেকে নিচ্ছি না নিচ্ছি এটা আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? সো আমি কিন্তু রাইট নাও শুধুমাত্র মানে 2 বছর থেকে আমি কোরিয়ান খাজানা মাখি। আমি ফর্সা হয়ে যাওয়ার পরে আমার ইচ্ছা ছিল যে আমি ইয়াং হব, হ্যাঁ। আমি ফর্সা হওয়ার পরেই আমার টার্গেট ছিল যে যেহেতু আমার বয়স বেশি, আমি আমার মনের কথা বলি, যেহেতু আমার বয়স বেশি, যেহেতু আমি লাইভ করব, লাইভে তো আমাকে ইয়াং থাকতে হবে, নাহলে আপনারা তো আমার থেকে প্রোডাক্ট কিনবেন না, রাইট? আপনারা প্রোডাক্ট কেনার সময় সবসময় সেলারদেরকে দেখেন, সেলার কালো হলে কিনতে চান না, সেলারের মুখ সুন্দর হলে কিনতে চান না, এমন অনেকে আছেন, বেশিরভাগই আছেন। এবং আমি নিজেও আগে ছোটবেলায়
ছোটবেলায় যখন কোনো দোকান থেকে কোনো কসমেটিক্স কিনতাম, দোকানদারকে দেখতাম যে দোকানদার সুন্দর কিনা, ঠিক আছে? এটা কিন্তু প্রতিটা কাস্টমারেরই একটা, মানে সব কাস্টমারের, কিছু বলদ কাস্টমার আছে ওই হাবিজাবি সেলার থেকে প্রোডাক্ট কিনে কিনে হচ্ছে ধরা খায়, ঠিক আছে? সো আপনি দেখবেন যে প্রোডাক্টটা যে সেল করে সে কতটা সুন্দর হয়েছে। তো আমার এটা ইচ্ছা ছিল যে আমি কালা থেকে সাদা হওয়ার পরে আমাকে ইয়াং হতে হবে, কালা থেকে সাদা হওয়ার পরে আমাকে ইয়াং হতে হবে, কারণ আমার বয়স বেশি, আমার 35। ইয়াং হওয়ার জন্য কিন্তু আমি এই কোরিয়ান খাজানাটা আনছি। আমার মনে আছে 1 বছর আগে আমি কোরিয়ান খাজানাটা গুগলে দেখছিলাম রিভিউ, ইনস্টাগ্রামে দেখছিলাম। কোথায় দেখতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। এটা রিভিউ আপনি পাবেন ইনস্টাগ্রামে এবং গুগলে। এটার নাম হচ্ছে ভলিউম টক্স। ভলিউম টক্স লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আজকে লাইভ শেয়ার করলে 1000 টাকার গিভ ভাউচার পাবেন। ওকে, সো আমি হচ্ছে যখন এটা গুগলে সার্চ করছি এবং হচ্ছে আমি ওই যে ইনস্টাগ্রামে সার্চ করছি, দেখছি যে অনেক নায়িকারা এটা ব্যবহার করে, কোরিয়ান সেলিব্রিটিসরা এটা ব্যবহার করে, অনেক নায়করা এটা ব্যবহার করে। একদম বুড়া থেকে ছুকরা হয়ে গেছে, বুড়া থেকে চুকরি হয়ে গেছে, মানে বয়সই বোঝা যাচ্ছে না, পুরো ফেসটা গ্লাস স্কিন হয়ে গেছে। যেটার নাম ছিল ভলিউম টক্স। ভলিউম টক্সের কোম্পানি কিন্তু এটা বানাইছে। এটা হচ্ছে আরো আপডেট, মানে যেটা আপনি গুগলে দেখবেন সেটার আব্বা এটা, সেটার আব্বা কিভাবে এখন আমি সেটা আপনাকে বলি। এটা আপনি আজকে লাগাবেন, আজকে থেকে আপনার মুখ সার্জারির মতো লাগবে, মানে আজকে থেকে আপনার ফেসটা ফার্স্ট ডে থেকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, যদি ফার্স্ট ডে থেকে আপনার না মনে হয় যে আপনি ইয়াং হচ্ছেন, আমাকে এটা রিটার্ন করে দিবেন, নো প্রবলেম। কারণ আমার এটা মানে একদম ল্যাব টেস্ট করা, কোরিয়াতে ল্যাব টেস্ট করা। এটা আপনি আজকে সকালে লাগাবেন, ঠিক 2 ঘন্টা 4 ঘন্টা পর দেখবেন যে আপনার ফেসের রিঙ্কেল দেখা যাচ্ছে না এবং আপনাকে অনেক ইয়াং লাগতেছে। প্রথম দিন থেকে, ফার্স্ট ডে থেকেই কিন্তু আপনাকে সার্জারির মতো লাগবে। মানে মনে হবে সার্জারি বলতে কি বুঝাচ্ছি, যে অনেকে আমাকে বলে আমি নাকি বুটক্স করছি, ফিলার করছি। তো সেটা আমি আপনাকে বলি, এটা কোরিয়াতে গিয়ে আমি এটার সম্বন্ধে কোর্স করে আসছি ছোটখাটো, আমি ভিডিওটা পোস্ট করব কালকে, ঠিক আছে? এটা হচ্ছে টোটালি ইনজেকশনের মতো কাজ করবে, কিন্তু পার্মানেন্ট ইনজেকশন কিন্তু পার্মানেন্ট কাজ করে না, যেটাকে বলে বুটক্স কারা করে, যাদের কপাল কুচকালে ভাঁজ পড়ে বা ফেসে ভাঁজ পড়ে বয়স কমানোর জন্য। এবং বুটক্স করতে মিনিমাম 50,000 থেকে 1 লক্ষ টাকা লাগবে যদি আপনি ভালো মানের বুটক্স করেন। আমি সব জানি, কারণ এগুলা কোর্সও আমার করা আছে, আমি সব জানি। আমরা রূপ রিলেটেড আপনি যে কোনো কোশ্চেন করবেন আমি বলতে পারবো, ঠিক আছে? বিউটি রিলেটেড আমি ঝুনা নারিকেল হয়ে গেছি বলতে পারেন, নাইলে তো আমি এত সুন্দর দিতে পারতাম না, রাইট? সো আপনাদেরকে বলে দিই যে বুটক্স করতে মিনিমাম 50,000 1 লক্ষ টাকা লাগবে, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্টও না, এবং অনেক গুতাগুতি করবে আপনার ফেসের মধ্যে, আপনি ব্যথা পাবেন, এবং সেটা থাকবে 4 মাস, অনলি 4 মাস। আপনি যদি ভালো মানেরটাও করেন তাও মিনিমাম 4 মাস থাকবে। কিন্তু এটা আমাকে কোম্পানি যেটা বলছে, এটা হচ্ছে হোম ক্লিনিক সার্ভিস। হোম ক্লিনিক মানে আপনি ঘরে ক্লিনিক সার্ভিস নিচ্ছেন, আপনি ঘরে বসে ওই যে ইনজেকশনের কাজ, ক্লিনিক্যাল কাজটা আপনি ঘরে বসে করতেছেন। এটাকে বাইরের দেশে বলে হচ্ছে হোম অ্যাস্থেটিক অর হোম ক্লিনিক সার্ভিস। মানে ঘরে বসে আপনি, অনেক আছে না ঘরে বসে রূপচর্চা করে অনেক সুন্দর হয়ে যায়, কোনো ক্লিনিকে যায় না, এরকম কিন্তু আছে, অনেকেই আছে যে কোনো জীবনেও কোনো বুটক্স ফিলার করে নাই, জীবনেও কিছু করে নাই, কিন্তু অনেক সুন্দর, বয়স বোঝা যায় না। কেন, অনেকের নানি দাদিও তো আছে যে অনেক সুন্দর, ওরা কি আর ক্লিনিকে গিয়ে বুটক্স করছে বলেন? অনেকের মানে বয়স বোঝা যায় না, ঘরেই টুকটাক স্কিন কেয়ার করে। এটাকে বলে হচ্ছে হোম ক্লিনিক ট্রিটমেন্ট, মানে আপনি ঘরে বসে নিজে নিজে আপনি হচ্ছে ইয়াং হচ্ছেন, কোনো টাইপের আপনি হচ্ছে সার্জারি করতেছেন না, ঠিক আছে? আর এটা দিনে দিনে আপনার স্কিনটাকে পার্মানেন্ট ইয়াং করবে, যেটা বুটক্স ফেল, কারণ বুটক্স কিন্তু পার্মানেন্ট কাজ করবে না, বাট এটা পার্মানেন্ট কাজ করবে। এক্স্যাক্টলি আমি এখন বুঝতেছি যে আমাকে এখন কেন মানুষ বলে যে আমি হচ্ছে সার্জারি করছি, বা এটা কাজই সার্জারির মতো, ঠিক আছে? আমি আসলে জানতাম না যে এটা মাখার পর আমরা সবাই বলবে যে আমাকে এত ইয়াং লাগে কেন, মানে একদম সার্জারির মতো লাগে, এটা আমি কল্পনাও করি নাই, ঠিক আছে? এটা 3টার কাজ করবে, একটা বুটক্স ইনজেকশনের কাজ করবে, আরেকটা হচ্ছে 3 নাম্বারটা বলবো না বলছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে বলেই দিব, ঠিক আছে? জান, আজকে আমি বলেই দিব, কিন্তু কেউ যদি আমার কথা কপি করে বুঝে নেবেন যে আমার কথাই কপি করছে। বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রোডাক্ট কেউ দেখায় নাই। এটার মধ্যে এমন একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা মানে খুবই ফেমাস, আমি বলে দিচ্ছি আজকে আপনাদেরকে। ফার্স্ট অফ অল এটা বুটক্সের কাজ করবে, সেকেন্ড হচ্ছে এটা আপনার বুস্টারের কাজ করবে। বুস্টার একটা ইনজেকশন আছে কোরিয়াতে অনেক ফেমাস, যেটা ইয়াং হওয়ার জন্য নাম্বার 1-এ আছে বুস্টার ইনজেকশনের কাজ করবে। এবং 3 নাম্বার একটা আছে, সরি বুস্টারটা হচ্ছে সেকেন্ডে আছে কোরিয়াতে, সেকেন্ড নাম্বারে। মানে আপনারা যদি বলেন যে কোরিয়ানরা এত সুন্দর কেন, আপুরা মিথ্যা বলবেই, দেখেন মানে কাস্টমাররা পর্যন্ত এইসব ফেক আইডির সাথে এখন ঝগড়া করে। এই পজিশনে আমি চলে আসছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আপু যে আমার ইদানিং ভিউয়ার বাড়ছে, তো আমার 1K হয়ে গেছে, তো 1K হইলেই হচ্ছে এরা চলে আসে, ঠিক আছে? 1K হইলেই এরা চলে আসে হচ্ছে ডিস্টার্ব করতে। আজ পর্যন্ত এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে কেউ দেখায় নাই, ঠিক আছে? এবং আমি এটা সেল করতেছি অ্যারাউন্ড 2 ইয়ার্সে আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই। আমি দোকানে রেগুলার সেল করতেছি, আমার
6টা দোকান, যদি কাজ না হতো মানুষ কিন্তু দোকানে এসেই বলতো, রিয়েলি মানুষ কিন্তু দোকানে এসে বলতো, কারণ এটা কিন্তু অনেক দামি প্রোডাক্ট, এটা স্বর্ণের মতো দাম। আপনার কাছে মনে হয় এত দামি প্রোডাক্ট 2 বছর থেকে কোনো সেলার সেল করতে পারছে? আমাকে একটা পেজ দেখান, আমাকে একটা পেজ দেখান যে 6500 টাকার প্রোডাক্ট 2 বছর থেকে সেল করতেছে। কোনো একটা পেজ দেখান আমাকে যে আপু এই পেজটা 6500 টাকার প্রোডাক্ট 2 বছর থেকে সেল করতেছে। 2 বছর তো দূরের কথা, 6 মাসও সেল করে না, 6 মাসও সেল করে না। কেন জানেন? কারণ ওদের প্রোডাক্ট কাজ করে না। বাট আমার প্রোডাক্ট যদি কাজ না করতো বা যদি আমার প্রোডাক্ট ভালো না হতো, আমি তো দোকানে রেগুলার সেল করতে পারতাম না, এবং আমি 2 বছর থেকে এটা সেল করতেছি। এত দামি প্রোডাক্ট মানুষ কিন্তু অবশ্যই কমেন্ট করতো। আপনি দেখেন রেগুলার যে আমি লাইভ করি, রেগুলার লাইভে আপনারা কখনো এটা নিয়ে কোনো ব্যাড রিভিউ দেখছেন? একটু কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন, কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন, রেগুলার লাইভ দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আর কমেন্ট তো আসলে সেলাররা করায়, আপনি চাইলে আমার দোকানে এসে জিজ্ঞেস করতে পারেন, দোকানে এসে কাস্টমারদেরকে জিজ্ঞেস করতে পারেন যে কোনো টাইপের আজ পর্যন্ত আমরা একটা ব্যাড রিভিউ পাই নাই। এত দামি প্রোডাক্ট কাজ না হলে অবশ্যই মানুষ ধরবে, বড়লোক কাপড়াও ধরবে। অনেক আছে না 6500 টাকা আমার কাছে কিছু না, আমি অনেক বড়লোকস, আমি অনেক বড়লোকস ভাবি, ঠিক আছে? আরে আমি সাবু শপের প্রোডাক্ট নিয়ে ফেলে রাখবো, কি হয়েছে? অনেক বড়লোকস, আমার অনেক টাকা, তারা পর্যন্ত কাজ না হলে আমাকে বলবে, কারণ 6500 টাকা আমার কাছে মনে হয় হিউজ, ঠিক আছে? 6500 টাকা কোনো 6 টাকার প্রোডাক্ট না, এটা অবশ্যই কাজ না হলে অবশ্যই বলবে, কাজ না হলে অবশ্যই বলবে, ঠিক আছে? আপু স্যাফরন সাবানে অফার দাও, আপু স্যাফরন সাবান আমার কাছে আছে, ওইটা আমি গিফট দিব ওইটা। আচ্ছা, আমার লাইভের মধ্যে অনেক ডিস্টার্ব করতেছে, মডারেটর গুলা কোথায়? গালি দিচ্ছে, চিন্তা করেন, গালি দিচ্ছে। আমি বুঝি না, মানে দেখবেন রেগুলার লাইভে গালাগালি দেয় না, যখন মানে আমি কোনো ভাইরাল প্রোডাক্ট দেখাই তখনই হচ্ছে লাইভের মধ্যে ইয়া করে, লাইভের মধ্যে হচ্ছে ইয়া করে। আপু আপু ডিন্ডা জুস কত শেড ফর্সা করবে? ডিন্ডা জুস মিনিমাম 4 শেড, ডিন্ডা জুস মিনিমাম 4 শেড। আমাকে গালি কেন দিচ্ছে মডারেটর? তোমরা কি করতেছো? তোমাদেরকে রাখছি গালি শোনার জন্য? চিন্তা করেন, ছেলের আইডি দিয়ে আমাকে গালি দিচ্ছে, কি বলবো আসলে। আপু তোমার ভিভি কাস্টমার, আমার একটা অনুরোধ রাখো প্লিজ, স্যাফরন সাবান অফার তো। আপু স্যাফরন সাবান হচ্ছে আমার কাছে কয়েকটা আছে, এটা আমি গিফট হিসেবে রাখছি আপু। আপু ভাইয়া 3 দিন ধরে খাচ্ছে, হ্যাঁ খেতে পারবে, কোনো সমস্যা নাই আপু, কোনো অ্যান্টিবায়োটিক না খেলে খেতে পারবে আপু। পেট কমানোর ক্রিম কবে? সাদিয়া আপু জান আসবে। আপু প্লিজ আমার মেসেজটা একটু চেক করো আপু, আপু দেখবো, একটু ইনবক্স করে ফেলেন। আপু কুচকুচে কালো, আমার নাইট ক্রিম শেষ হয়ে গেছে, আসবে। অ্যালোভেরা জেল কিভাবে ইউজ করবো? এই যে এটার কথা বলতেছেন, রোলাল জন্য আমার অনেক সেল হচ্ছে, রোলাল জন্যটা কিভাবে ইউজ করবেন আমি লাইভের শেষে দেখাবো। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু মুখে প্রচুর দাগ, পুতুল ট্রিটমেন্ট ইউজ করছি, কিছু চেঞ্জ হয়নি আপু। পুতুল স্কিন ট্রিটমেন্ট দাগের জন্য না, পুতুল স্কিন ট্রিটমেন্ট ব্রণের জন্য। আপনারা এই যে লাইভ না দেখে প্রোডাক্ট অর্ডার করেন, পুতুল স্কিন ট্রিটমেন্ট ব্রণের জন্য, দাগের জন্য নিবেন দাগের প্রোডাক্ট, স্বর্ণকুমারী নিবেন, স্বর্ণকুমারী একমাত্র দাগ রিমুভ করবে, যে কোনো দাগ, ঠিক আছে? আপু অর্ডার কোথায় নিব? আপনাকে দেখে জেলাস আপু আপনি দোকানে এসেও নিতে পারেন অথবা আপনি অনলাইন থেকেও নিতে পারেন। আমাদের 7টা দোকান হতে যাচ্ছে, এবং আমাদের মানে কত সেল হয়, আমার কত সেল হয় এটা আপনি দোকানে না আসলে বুঝবেন না, একমাত্র দোকানে আসলে বুঝবেন যে কেন অনলাইনে সেলাররা আমাকে নিয়ে এত হিংসা করে, ঠিক আছে? দোকানে না আসলে আপনি বুঝতেই পারবেন না, ঠিক আছে? মডারেটর চেঞ্জ করেন, ভালো কমেন্ট ডিলিট করে ফালতু কমেন্ট শো করে, তাহলে তো আপু এটা আসলে দেখতে হবে, কারণ আমি আমার লাইভে কিন্তু কোনো ছেলেদের আজে বাজে কমেন্ট থাকেই না, ঠিক আছে? এই সেক্সি লাগতেছে, এটা লাগতেছে, এই ধরনের কোনো কমেন্ট থাকে না। মানে যদি 2-1টা থাকে, যদি ডিলিট না করে অবশ্যই ওদেরকে আমি ধরবো, ঠিক আছে? আসলে কি বলবো আসলে। আপু আপু কেমন আছো? আপু ভালো আছি আপু, সিউল। আমার লাইভে আপনি দেখবেন অন্যদের তুলনায় আমার লাইভে কোনো ব্যাড কমেন্টই নাই, ঠিক আছে? ওইভাবে মেনটেন করি আমরা। আপু খুলনা একটা শোরুম দেন, ইনশাল্লাহ আপু দিব। সো এটা হচ্ছে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানার কথা আমি বলে দিই, আমি শুধু কোরিয়ান খাজানা ইউজ করি, আর কিছুই লাগাই না, অনলি কোরিয়ান খাজানা। আমি বারবার বলতেছি, আমাকে যদি কেউ বলেন মডারেটর বেয়াদব আপু, কি ব্যাপার মডারেটর? আজকে তোমাদেরকে নিয়ে কাস্টমাররাই হচ্ছে অনেক বিরক্ত। আচ্ছা আসলে তোমাদেরকে চেঞ্জ করা দরকার, তোমাদের কাজ চেঞ্জ করা দরকার। আচ্ছা আমি মডারেটর পোস্ট দিব, মডারেটর পোস্ট দিব, ঠিক আছে? আমার কাস্টমাররা আমার কাজ করতে চায়, চিন্তা করেন, আমার কাস্টমাররা আমার কাজ করতে চায়। আপু জান আয়শা আপু জান, আপু তোরা শোরুম কোথায় দিবেন? আপু বলবো, আর 2 দিন পরে বলবো, ঠিক আছে? আচ্ছা সো আমি আজকে অফার দিব, ছুকরি অফার। ছুকরি অফারটা এখন আমি ইউজ করে দেখাবো আপু, আমাকে দেখতে দিনে দিনে আরো সুন্দর লাগবে, এটা তো কিছুই না। আপনারা পরে কিন্তু এটা 10,000 টাকা দিয়েই আপনাকে কিনতে হবে, কারণ আমি বারবার বলতেছি আপু বাদ দাও। হ্যাঁ আপু, সোনামণি আপু, নো প্রবলেম। এটা হচ্ছে পুরা ঘরে বসে আপনার স্কিনকে একদম বাচ্চা মেয়েদের মতো করে ফেলবে, কোরিয়ান বেবি ফেস। আমার ইচ্ছেই ছিল যে কোরিয়ান বেবি ফেস করার, কোরিয়ানদের যে বয়স বোঝা যায় না, স্কিনটা বাচ্চা বাচ্চা লাগে, আমার স্কিনটা কিন্তু বাচ্চা বাচ্চা লাগে। আপনি বলতে পারবেন না আমি শুধু ইয়াং, আমি কিন্তু বেবি ফেস, আমার কিন্তু বেবি ফেস, বেবি ফেসের কারণে আমাকে কিউট লাগে। অনেক মেয়েই তো আছে যাদের মুখে রিঙ্কেল নাই, কিন্তু তাও দেখতে ভালো লাগে না, ঠিক আছে? রিঙ্কেল মানে খালি রিঙ্কেল গেলেই কিন্তু হয় না, মুখের খালি ভাঁজ। আমার মুখে ভাঁজ নাই, ঠিক আছে, কিন্তু আমার ফেস, আমার চামড়া দেখেন, এই দেখেন, আজকেও আমি এটা ইউজ করছি সকালে, আমি রেগুলার ইউজ করি এটা,
এই যে দেখছেন, এই যে এই প্লাম্পি ভাবটা, এই যে এই প্লাম্পি ভাবটা কিন্তু বয়স হতে হতে একদমই ঝুলে যায়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যাদের 25 বছর, মানে 22 থেকে 25 বছর, তো এখন থেকেই দেখবেন আপনার গালগুলো আস্তে আস্তে করে বুড়া বুড়া লাগতেছে, গালগুলো আস্তে আস্তে ঝুলে যাবে, দিনে দিনে দেখবেন যে আপনাকে বয়স্ক লাগতেছে। স্কিনের যে প্লাম্পি ভাবটা, আমি নখ দিয়ে গুঁতা দিতেছি, আমি কি পাগল হয়ে গেছি? ভালো মতো দেখাইতে যে আমি নখ দিয়ে গুঁতা দিতেছি, আমার এত সফট তুলতুলে স্কিনকে আমি মারতাছি, নখ কাটতে হবে আমার। আচ্ছা কি দিয়ে দেখাবো, না ব্যথা পাইতেছি। আমার জামাই আর আমার বাচ্চা সারাদিন আমার গাল ধরে, সারাদিন, ঠিক আছে? এই দেখেন, দেখছেন এই যে এই প্লাম্পি ভাব, এই প্লাম্পি ভাবটা কোরিয়া আর জাপানে, আজকে বলে দিব, হ্যাঁ, কোরিয়া জাপানে আজকে আমি বলে দিচ্ছি। কেউ যদি নকল করছে আপনারা ধরবেন, খালি আমার কথা যদি কেউ নকল করছে, ভাই আমি অনেক কিছু জানি জানেন, আমি ভয়ে বলি না লাইভে, কারণ আমার কথা কপি করে, রিয়েলি কপি করে। আমি এত মানে হুদাই আমি কষ্ট করে শিখি আর ওরা কপি করে, ঠিক আছে? কোরিয়া জাপানে ফেমাস একটা ফেসিয়াল আছে যেটার নাম হচ্ছে স্যালমন ডিএনএ ফেসিয়াল, যেটা মাছের ডিএনএ থেকে করা হয়। এই স্যালমন ডিএনএ ফেসিয়ালটা কোরিয়ানরা প্রচুর করে, মানে পার ডে ওদের 100 জনের মধ্যে 80 জন এই ফেসিয়ালটা করতে থাকে। কেন জানেন? এই ফেসিয়ালটা আপনার বয়স পুরাই কমাই ফেলবে, বেবি স্কিন করবে। কোরিয়ান বেবি স্কিনের সিক্রেট এটা, আপনি এখনই গুগল সার্চ করেন, নো প্রবলেম। এটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দেখায় নাই, ইটস মাই চ্যালেঞ্জ, ঠিক আছে? স্যালমন ডিএনএ ফেসিয়াল, স্যালমন ডিএনএ ফেসিয়াল আপনি গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার টোটালি কোরিয়া জাপানে ফেমাস, এবং বাংলাদেশে মনে হয় না এটা কেউ আনছে এখন পর্যন্ত। সো এই ফেসিয়ালটা কিন্তু অনেক ব্যথা লাগবে, অনেক ব্যথা লাগবে আপনার, এবং এই ফেসিয়ালটা পার্মানেন্ট না, আপনাকে মাসে মাসে করতে হবে। মাসে মাসে করতে 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 আপনার স্কিনটা এক্স্যাক্টলি বাচ্চা স্কিন হয়ে যাবে, যেটা কোরিয়ানদের থাকে। এটা কোরিয়ানদের সিক্রেট। কোরিয়ানদেরকে দেখতে তো ইয়াং লাগে কেন, মানে বাবু স্কিন লাগে কেন জানেন? বাবু স্কিন লাগে কেন? বিকজ হচ্ছে কোরিয়ানদের স্কিনটা বাচ্চা বাচ্চা, একদম বাচ্চা বাচ্চা। একটা 50 বছরের মহিলার স্কিন দেখে আপনি ক্রাশ খাবেন, একটা 50 বছরের মহিলার স্কিন দেখে আপনি ক্রাশ খাবেন, ইটস মাই চ্যালেঞ্জ। দেখতে মনে হবে একদম বাচ্চা, মানে শুধু ইয়াং কিন্তু সুন্দর না, খালি মুখের ওই যে ভাঁজ চলে গেলেই কিন্তু সুন্দর না। অনেক মেয়ে আছে আমার থেকে ইয়াং কিন্তু দেখতে বাজে লাগে লাইভে, যে আপনারাই বলেন, অনেক আপা আছে, এই আপা সেই আপা লাইভ করে আমার থেকে অনেক ছোট, কিন্তু দেখতে ভাল লাগে না, বিকজ ওদের স্কিনটা বাবু স্কিন না, মানে স্কিনটা বাবু স্কিন। এই বেবি স্কিনটাকে বলা হয় কোরিয়ান বেবি স্কিন। সো কোরিয়ান বেবি স্কিন একমাত্র কোরিয়ান খাজানাতে পাবেন, এটার মধ্যে স্যালমন ডিএনএ এর কাজ পাবেন। যদি ল্যাব টেস্ট চান আমি ল্যাব টেস্ট দিতে পারবো, কোরিয়াতে এটা টেস্ট হয়েছে। সো এটা আপনার 3টা কাজ করবে, বুটক্স ইনজেকশনের কাজ করবে, প্লাস বুস্টারের কাজ করবে, প্লাস হচ্ছে স্যালমন ডিএনএ এর কাজ করবে। এটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন, ঘরে বসে আপনি দিনে দিনে ওই যে লক্ষ টাকার ট্রিটমেন্টের কথা বললাম, কোরিয়াতে মানুষ গিয়ে করে, জানেন? কোরিয়া জাপানেতে মানুষ গিয়ে গিয়ে করে। সো এই ট্রিটমেন্টটা ঘরে বসে আপনি করতে পারবেন, ঘরে বসে। আর ওইটা মুখে করলে মুখ অনেক লাল হয়ে যায়, মানে যদি আপনি ওই যে ট্রিটমেন্ট করতে যান, আপনি যদি ট্রিটমেন্ট করতে যান মুখ ফুলে যাবে, লাল হয়ে যাবে, ব্যথা করবে। আর ওইটাতে অনেক মানে অনেক দিন হচ্ছে মানে টাইম লাগে, অনেক মাসে মাসে করতে হয়, একবারে হয় না, মাসে মাসে করতে হয়। কিন্তু আপনি এটা ইউজ করবেন, আপনার মুখে কোনো টাইপের লালও হবে না, কিছুই হবে না। এটা কোম্পানি এমন ভাবেই বানাইছে যে ঘরে বসে আপনি সার্জারির মতো সুন্দর হয়ে যাবেন। আমি বারবার বলতেছি এটা কোনো নর্মাল প্রোডাক্ট না, এটা কোনো নর্মাল প্রোডাক্ট না। এটা শুধুমাত্র তারাই নেবেন যারা কম টাকার মধ্যে একদম সেলিব্রিটিসদের মতো সুন্দর হইতে চান। যে আপু আমি নায়িকাদের মতো সুন্দর হতে চাই, কিন্তু আমার নায়িকাদের মতো টাকা পয়সা নেই, আমি সার্জারি করতে পারবো না, আমাকে ঘরে বসে। আমার মনে হয় সার্জারি করে এত সুন্দর হওয়া যায় না। ঐশ্বরিয়া রায় দেখেন কেমন হয়ে গেছে, আমার মনে হয় ঐশ্বরিয়া রায় যদি এটা মাখতো আরো সুন্দর হয়ে যেত, ঠিক আছে? তো এগুলো হচ্ছে নলেজের ব্যাপার, অনেকে জানেনই না যে ঘরে বসে অনেক সুন্দর হওয়া যায়, ঘরে বসে অনেক ইয়াং হওয়া যায়, কোনো সার্জারি লাগে না। ক্যাটরিনা তো সার্জারি করে মুখ একদমই নষ্ট করে ফেলছে, সার্জারি করে আপনি এত সুন্দর হতে পারবেন না, আপনি এটা মেখে যতটা সুন্দর হতে পারবেন। এবং প্রথম দিন থেকে আপনার স্কিনটা ইয়াং হওয়া শুরু হবে। এটা গলায় লাগালে গলার ভাঁজ চলে যাবে, আমার গলাগুলো কত ইয়াং লাগতেছে, গলার ভাঁজ চলে যাবে। আর এটা কিন্তু ফর্সা করবে। কোরিয়ান খাজানা, কোরিয়ান খাজানা কিভাবে লাগাবেন এখন বলবো, এখন আমি অফার দিব। অফার হচ্ছে কোরিয়ান খাজানা আমি মাখতে মাখতে অফার দিব, আজকে আপনারা অনেক খুশি হবেন। ওয়েট আমি বলতেছি, কোরিয়ান খাজানা আমি আজকে অফার দিব, ঠিক আছে? দাঁড়ান, আজকে অনেক খুশি হবেন আপনারা। এখনো যদি না নিতে পারেন, এমনও কাস্টমার আছে জানেন টাকা জমায় জমায় এটা কিনছে, তার কাছ থেকে পর্যন্ত আমি কোনো ব্যাড রিভিউ পাইনি।
আজ পর্যন্ত আমি এটার সম্বন্ধে কোনো ব্যাড রিভিউ পাই নাই। এমনও কাস্টমার আছে অনেকের এটা স্বপ্নের প্রোডাক্ট, যারা এটা কিনতে পারে না, ঠিক আছে, মানে যারা কিনতে পারে তাদের এটা ড্রিম, মানে আপনার হচ্ছে লাকি, আপনি খুবই লাকি। আপনি যদি এটা কিনে পোস্ট করেন দেখবেন মানুষরা হিংসা করবে। আপনি এটা কিনে কোরিয়ান খাজানা কিনছেন, ওই যে যেমন গুচির ব্যাগ কিনে অনেকে ভাব মারে না, ডিওরের ব্যাগ কিনে অনেকে ভাব মারে, ঠিক আছে, তেমন আপনি এটা কিনে একটা ভাব মারবেন, একটু পোস্ট দিবেন, দেখেন যে কত মানুষ আপনাকে কমেন্ট করে, ঠিক আছে। সো আমাদের গ্রুপে আপনি একটু পোস্ট করেন, যারা কিনতে পারবেন তারা খুবই লাকি, যারা কিনতে পারবেন তারা খুবই লাকি, ঠিক আছে। আচ্ছা রোলারের কথা বলি, রোলারটা কিন্তু আপনারা কি করবেন, এই যে ওয়েট টিস্যু দিয়ে মুছতে পারেন অথবা ধুতে পারেন, এটা আপনারা চাইলে সাবান অথবা ডেটল পানিতে ধুতে পারেন, ঠিক আছে। সুন্দর মতো করে ধুয়ে ধুয়ে রাখবেন যাতে কিনা মুখে ময়লা না লাগে, ঠিক আছে। আপু দিনটা কয় বেলা খাবো? এক বেলা সোনামণি আপু, এক বেলা। আল্লাহ, দিনে দিনে মানুষের বয়স কেমনে কমে। আমার স্কিন তো মানে 20 বছর আগেও এমন ছিল না, এত ইয়াং তো আমি 20 বছর আগেও ছিলাম না, রিয়েলি এত ইয়াং আমার 20 বছরেও আমি ছিলাম না, যখন আমার 20 বছর ছিল, ঠিক আছে। আচ্ছা আজকে কোরিয়ান খাজানাতে অফার দিব। কোরিয়ান খাজানা কিভাবে লাগাবেন? কোরিয়ান খাজানা আপনি সকালে লাগাবেন, সন্ধ্যায় লাগাবেন, অথবা সকালে অথবা রাতে। ইউ হ্যাভ টু মেক শিওর দিনে 2 বার লাগাতে হবে। এখন আপনি যখনই লাগান, সকালে লাগান, দুপুরে লাগান, রাতে লাগান, বাট 2 বার, অনলি 2 বার লাগাবেন। আপু এক্সোটাইট তো একটা বম, আপনি তো মানে 5-6টা ইউজ করে ফেলছেন। আপু আপনাকে এখন কত বয়স লাগে একটু আমাকে ছবি দিবেন, ঠিক আছে। আচ্ছা উনি পুরো আমার মতো, মানে এই যে কাজী কাজী আপু একদম, আমি যেদিন থেকে লাগাচ্ছি উনি সেদিন থেকে লাগাইতেছে, মানে যেদিন থেকে আমি সেল করতেছি ওনার আমি অলরেডি ছবি দেখছি, 5-6টা মানে অলরেডি ইউজ করে ফেলছে। এটা কিন্তু প্রথম দিন থেকে ইয়াং করবে, ফার্স্ট ডে থেকে। আপনি আজকে লাগাবেন, আজকে থেকে আপনাকে ইয়াং লাগবে, না লাগলে আপনি আমাকে এটা ব্যাক করে দিবেন, আপনি ছবি তুলে রাখবেন। সকালে মাখার পর 2 ঘন্টা পর 4 ঘন্টা পর একটা ছবি তুলবেন, 2 ঘন্টা পর 4 ঘন্টা পর কপালের ছবি তুলবেন, ফেসের ছবি তুলবেন। আপনার পুরো ফেসটা ফার্স্ট ডে থেকে আপনাকে ইয়াং লাগা শুরু করবে। এবং রেগুলার আপু আমি সকালে ওইটা লাগাই, সন্ধ্যায় ওইটা লাগাই, আমি বারবারই বলতেছি, আপনার বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই, আমি প্রমাণ সহ আপনাকে বলে দিচ্ছি যে এটা আসলে সার্জারির মতো কাজ করে। এটা ল্যাব টেস্ট করা আছে, আমি আপনাকে ল্যাব টেস্টটা আপনাদেরকে দেখাই দিব, পোস্ট করে দিব, কোরিয়াতে এটা টেস্ট করা আছে, ঠিক আছে। তো এজন্য আমাকে দেখতে সার্জারির মতো লাগে যে আমি সার্জারি করছি। অনেকে বলে আমি অনেক কিছু করছি, ঠিক আছে, আমি কোথায় করছি আপনারা বলেন, কোথায় করছি? আমি ঘরে বসে রেগুলার লাইফ করতেছি, ঠিক আছে। আচ্ছা সো এমনও না যে আমি রেগুলার 2 দিন পর পর বিদেশে গিয়ে বসে থাকি, ঠিক আছে। আপনি যদি নামি দামি ট্রিটমেন্টও নেন আপনাকে মাসে মাসে নিতে হবে। আপনাকে ওই যে বললাম না যে কোরিয়া থেকে যে ফেশিয়ালের কথাটা বললাম, ওইটা মাসে মাসে আপনাকে করতে হবে, একবার করে কিছুই হবে না, ঠিক আছে। আচ্ছা এখন আমি বলে দিই আপনারা কিভাবে এটা লাগাবেন। কোরিয়ান খাজানা, উফ আবার মুখে দেওয়া আছে, আবার দিতেছি, আল্লাহ। এটা লাগালে কি নাইট ক্রিম লাগানো যাবে? আপু এটা লাগালে নাইট ক্রিম লাগানো যাবে, কিন্তু গ্যাপ রাখতে হবে 4 ঘন্টা মিনিমাম, 4 ঘন্টা মিনিমাম আপনাকে গ্যাপ রাখতে হবে, মানে টাইম আপনাকে অবশ্যই 4 ঘন্টা গ্যাপ রাখতে হবে। এটা লাগানোর পর 4 ঘন্টা মুখে কিছু লাগাতে পারবেন না, মিনিমাম 4 ঘন্টা, কারণ এটাকে কাজ করতে দিবেন। এটা কিভাবে কাজ করে, এটা সার্জারির মতো কাজ করে, এখনই দেখাই দিচ্ছি। এটা যে আপনাকে কাতুকুতু দিবে, এটা আপনাকে এখন আমি বুঝাই দিচ্ছি যে এটা সার্জারির মতো কেন কাজ করে। যারা নতুন আছেন আপনারা হয়তো বা জানেন না, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। নতুনরা আমার মাথাটা পাগল করে ফেলে, জানেন, নতুনরা বলে কি, আমি বলে ফ্রড, মানে জানে না আমার সম্বন্ধে কিছু, হুদাই আমারে দেখে, হুট করে দেখে, বলে আল্লাহ ওনার 35 বছর, কেমনে পসিবল, উনি মিথ্যা কথা বলতেছে, আল্লাহ উনি কালো ছিল, উনি মিথ্যা কথা বলতেছে। এই নতুন নতুন ফলোয়ার, রেগুলার নতুন ফলোয়ার গুলো আসে, তো আমার মাথাটা পুরা খারাপ করে ফেলতেছে। আমি আমার পুরাতন কাস্টমার নিয়ে ভালো আছি ভাই, নতুন কাস্টমার গুলো আমার সম্বন্ধে জানে না, ঠিক আছে। এই যে পুরা মুখে লাগাইলে শেষ হয়ে যাবে, আমি আবার কালকে লাগাবো, এটা আমি ইউজ করি, আমার জন্য এটা অনেক, ঠিক আছে, আমার কাছে এটা অনেক প্রাইস। আচ্ছা এখন আপনাদেরকে বলি এটা সার্জারির মতো কিভাবে কাজ করবে। এই যে আমি ফেসে দিলাম, ফেসে দেওয়ার পর এটা আপনার ফেসে কাতুকুতু দিবে, এটা আপনি ফিল করবেন, মানে আপনার মানে পিঁপড়া হাঁটলে যেমন লাগে না ওরকম লাগবে, ঠিক আছে। এই যে ফুলে যাচ্ছে, দেখেন ফুলে যাবে, দেখেন আমার স্কিন কত সুন্দর, একটাও দাগ দেখা যাচ্ছে, মানে সার্জারির মতো লাগবে না কেন, লাগাচ্ছি তো সার্জারি প্রোডাক্ট, ঠিক আছে। এই যে দেখেন ফুলে যাচ্ছে না, এই ফুলা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এই যে দেখেন আমি একদম সামনে এসে দেখাচ্ছি, ফুলা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। হাউ মাউ খাও, রূপের গন্ধ খাও, আমার ভূতের মতো লাগতেছে। দেখেন এই ফুলা পর্যন্ত, এই যে দেখেন ফুলতেছে, এই ফুলা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এটা কিন্তু চামড়ার ভিতরে ঢুকতেছে, চামড়ার ভিতরে সার্জারির মতো চামড়ার ভিতরে ঢুকতেছে। সো আপনাকে ভিতরে ঢুকাতে হবে, আপনি মানে কোনো ধরবেন না, ধরবেন পরে, ঠিক আছে। এটা নিজে নিজে ঢুকে যাবে, এখন নিজে নিজেই কিন্তু এটা ঢুকে যাবে, আপনাকে হাত দিয়ে মিশাইতে হবে না, ঠিক আছে। এটা একদম একদম যখন ভ্যানিশ হবে তখন আপনি হাত লাগাবেন, হাত না লাগাবেন না, ঠিক আছে। ফাঙ্গাল এক নিয়ে, আরে বাবা বলতেছি আপুরে, বলতেছি আমি সার্জারি করতেছি, আমি এখন সার্জারি করতেছি, আপু আমাকে সার্জারি করতে দেন।
দেখেন তো আমার ফেসে কোনো রিঙ্কেল দেখা যায়? একটাও কোনো রিঙ্কেল নেই আমার ফেসে। রিঙ্কেল তো দূরের কথা, পুরো বাচ্চাদের মতো স্কিন, বেবি স্কিন, মানে কোরিয়ানদের মতোই আমার স্কিন। কিন্তু আমার স্কিন কিন্তু এক্স্যাক্টলি কোরিয়ানদের মতো হয়ে গেছে। না আমি কিন্তু কোরিয়ার মানে কিছুই না, কোরিয়াতে আমার কোনো বাপ দাদা কেউই থাকে না, এবং আমি হচ্ছে সম্পূর্ণ নোয়াখালীর একটা মেয়ে। ভাই আমি কোরিয়াতে জীবনে গেছি একবারে, যে 2 দিন আগে, ঠিক আছে, জীবনে একবার গেছি। এই দেখেন, এটা নিজে নিজে ফুলে যাবে, নিজে নিজে ফুলে গিয়ে আপনার ভিতরে কিন্তু ঢুকে যাবে। আপনি হাত লাগাবেন না, হাত পরে লাগাবেন। এই যে দেখেন নিজে নিজে ঢুকে যাচ্ছে, ফেনা হয়ে। ফেনা হয়ে আপনার একটু কাতুকুতু লাগবে, ঠিক আছে, মানে আপনি ফিল করবেন যে আপনার স্কিনে এটা ইয়া হচ্ছে, মানে ঢুকতেছে স্কিনের ভিতরে, ঢুকে আপনাকে এটা ফর্সা করবে। এটা কিন্তু ফর্সাও করবে 1 থেকে 2 শেড। এটা ইউজ করি, অনেক মজা লাগে। হ্যাঁ অনেক মজা লাগে আপু। আর মুখে দিলে না সবাই জিজ্ঞেস করবে, মানে একটু পরে সবাই জিজ্ঞেস করবে এত ইয়াং লাগতেছে, এত কিউট লাগতেছে কেন, ঠিক আছে। এটা প্রথম দিন থেকে রেজাল্ট, এমনি এমনি তো আর এত দাম না। আজকে লাগাবেন আজকে থেকে রেজাল্ট, ঠিক আছে, আজকে লাগাবেন আজকে থেকে রেজাল্ট। এই যে আমি কিন্তু হাত দিচ্ছি না, এটা নিজে নিজেই কিন্তু আমার স্কিনে ঢুকে যাচ্ছে। হ্যাঁ চোখের নিচে লাগানো যাবে, আমি চোখের নিচে লাগাচ্ছি না, চোখের নিচে লাগানো যাবে। চোখের নিচে লাগালে আমার এখন আই আই আর্টটা নষ্ট হয়ে যাবে দেখে লাগাচ্ছি না। আপু এটা গলায় লাগাতে পারবেন, হাতের এই যে যাদের হাত বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, হাতের এই জায়গাগুলো বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো লাগাতে পারবেন। আপনি তো খুব বড় লোক আপু, মানুষ মুখে লাগাইতে পারেন না, আপনি হাতে লাগানোর কথা বলতেছেন। যদি পারেন আপনি খুবই লাকি, যদি পারেন আপনার সার্জারির টাকা আমি বাঁচাই দিতেছি, সার্জারির টাকা। কেউ যদি কখনো প্ল্যানিং করেন যে না আমি বুটক্স করব, ফিলার করব, আমি ক্লিনিকে যাব, আপনারা ওইটা কইরেন না। করার আগে আপনি আমার প্রোডাক্ট একটু মাখেন, তাইলে বুঝবেন আমি কি এনে দিছি আপনাদেরকে, ঠিক আছে। আর এটা একদম সাইন্টিফিকলি আমি বলে দিছি, এটার কিন্তু টেস্ট করা, এটা এক্স্যাক্টলি মানে ক্লিনিকের মতোই ট্রিটমেন্ট করবে, মানে ঘরে বসে কম টাকার মধ্যে, ঠিক আছে। আর পার্মানেন্ট করবে, সার্জারি তো পার্মানেন্ট সুন্দর করবে না, বাট এটা পার্মানেন্ট সুন্দর করবে। যখন এটা ফুলে যাবে, ফুলে যাওয়ার পর ফুলে গিয়ে একদম স্কিনের ভিতর ঢুকে যাবে। দেখেন কপালের গুলো ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ তো মানে 5 মিনিট ওয়েট করলেই হয়ে যায়, 5-10 মিনিট ওয়েট করলে এটা ঢুকে যায় স্কিনের ভিতরে। এখন আমি আপনাদেরকে অফার দিব, কোরিয়ান খাজানা। আপু রোদে যাওয়া যাবে নাকি বাসায় থাকতে হবে? আপু এটা মেখে যদি রোদে যান তাহলে উপরে সানস্ক্রিন লাগাতে হবে। আপনি যে কোনো সানস্ক্রিন লাগাতে পারেন, 10 মিনিট পর, 10 মিনিট পর আপনি সানস্ক্রিন লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনি রোদে যান, ঠিক আছে। আপু কমেন্টস পড়ো প্লিজ। আপু আমি এই জন্য কখন লাগাই জানেন, আমি আমার সিক্রেটটা বলে দিই। আমি সকালে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে লাগাই, ঠিক আছে। তারপরে আমি আর যাই না, আমি ঘরেই থাকি। আর আমি তো রান্না বান্না করি না। যদি সানস্ক্রিন করেন আপনি হচ্ছে সানস্ক্রিন মানে বাইরে গেলে সানস্ক্রিন লাগাবেন। এখন আমি আপনাদেরকে অফার দিব, কোরিয়ান খাজানা কোরিয়াতে সেল হয় 12,000 টাকায়। আপনারা গুগল সার্চ করলেই পাবেন, এটা 12,000 টাকায় কোরিয়াতে সেল হয়। আপনারা চাইলে কোরিয়াতেও খবর নিতে পারেন, এটা 12,000 টাকায় সেল হয়। মার্কেটে এটা 12,000 টাকায় সেল হয়, আমি দিচ্ছি 6,500 টাকায়। 6,500 টাকায় কেমনে দিচ্ছি, তাই মানুষ মনে করে আমি নকল দিচ্ছি। আপনারা দেখবেন যে কোরিয়া থেকে এই কোম্পানির মালিক কিন্তু ভিডিও পাঠাইছে, এবং আমি তো দেখাও করে আসছি, আমি তো ভুলেই যাই, কিছুদিন আগেই তো আমি দেখা করে আসছি, আমি সেটার ভিডিও দিব আপনাদেরকে। হ্যাঁ এবং উনি বাংলাদেশে আসবে মনে হয় 2-3 মাস পরে, ঠিক আছে। আচ্ছা সো আমি বলে দিই, খাজানাটা অনেক ভালো আপু, এটা যে মার্কসে সে এটার মজা বুঝতে পারছে, ঠিক আছে। আপনারা এটা পাচ্ছেন 6,500 টাকায়, 6,500 টাকায় দিচ্ছি, তাই মানুষ সন্দেহ করে এত কম টাকায় কেমনে দিচ্ছি। কোরিয়াতে 12,000 টাকা, আপনি কেমনে 6,500 টাকায় দিচ্ছেন? আমি এখন আরো কম টাকায় দিব, এটা আমি আপনাদেরকে এখন দিব মাত্র 5,990 টাকায়। সাথে আপনাদেরকে এই যে আমাদের হচ্ছে রোলার, যেটা হচ্ছে স্কিন টাইটেনিং রোলার, এই রোলারটা আমি আপনাদেরকে গিফট দেবো, সেলিব্রিটিস রোলার। সেলিব্রিটিস রোলারের ভিতরে কিন্তু জেলি দেওয়া আছে, আলাদা করে কোনো আপনি ভিতরে পানি দিবেন না। এই জেলিটা কিন্তু সিরাম দেওয়া, আপনার স্কিনকে সুন্দর করবে, স্মুথ করবে। এখন আমি একটা মজা দেখাই, আমি কখনো এইভাবে ইউজ করি নাই। যদি আমি এইভাবে ইউজ করি সিরিয়াসলি আমাকে মানুষ বলবে আমি মনে হয় আজকে মনে সার্জারি করে আসছি, রিয়েলি। যদি আমি এইভাবে ইউজ করি, দেখেন আপনি এখন এটা সুন্দর মতো করে মিশাই ফেলবেন রোলার দিয়ে। আজকে একদম ছুকরি বানাই ছাড়বো সবাই রে, কথা দিচ্ছি, ঠিক আছে। একদম আপনার বয়স বোঝা যাবে না আমার মতো, কোনোভাবেই যদি কেউ বয়স বুঝতে পারে আমি এটা সেল করা বন্ধ করে দিব। যারা এটা রেগুলার মাখবেন প্রথম দিন থেকে আপনাকে ইয়াং লাগবে, ফার্স্ট ডে থেকে আপনাকে ইয়াং লাগবে। এইভাবে মিশাই ফেলবেন, বেশি রোল করতে হবে না, এইভাবে জাস্ট আপনি 2 মিনিট বা 3 মিনিট ভাবে করে মাসাজ করে আপনি হচ্ছে মিশাই ফেলবেন। হাত দিয়ে মাসাজ করতে বলছে, এটা কিন্তু বলেই দিছে যে কোরিয়ান খাজানা ইউজ করার পর হাত দিয়ে এভাবে করে মাসাজ করে উপরের দিকে গালগুলা, এই যে আমার গাল অনেকে বলেন না উপরে উঠছে কেমনে, আমার গাল কিন্তু টাইট মানে ঝোলা ছিল। আমার গাল কিন্তু এই যে এই জায়গাটা পুরাই ঝোলা ছিল, অনেক অনেক ছবি আছে এখানে, কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগবেন না। আমার গাল কিন্তু একদম নিচে ঝুলতো, একদম নিচে, ঠিক আছে, মানে এই জায়গাগুলো একদম নিচে ঝুলতো, ঠিক আছে। সো এই জায়গাগুলো কিভাবে এত উপরে উঠে গেছে দেখেন, একদম উপরে উঠে গেছে। এটা কিন্তু কোরিয়ান খাজানার কথা বলে দেওয়া আছে, কোরিয়ান খাজানা লাগানোর পরে হাত দিয়ে বলছে যে গালগুলাকে এভাবে করে উপরে উঠাতে, ঠিক আছে, হাত দিয়ে। বাট আপনি হাত দিয়ে করবেন না, আপনি এটা দিয়ে করবেন। এটা আমি আপনাদেরকে গিফট দিব, ঠিক আছে। সো কোরিয়ান খাজানা 1 মাস যাবে, একটা 1 মাসের নিচে শেষ হবে না, কারণ আমি লাগাই, আমি জানি, আমি ইউজ করি তো, আমার একটা
হিসাব আছে। 1 মাসে আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন, 2 বার লাগালেও আপনি 1 মাস ইউজ করতে পারবেন, ঠিক আছে। কোরিয়ান খাজানাতে মুখের গর্ত টাইট হবে, আপনার যে কোনো মুখের গর্ত টাইট হবে, সেটা আপনার ব্রণের হোক বা যে কোনো কারণেই হোক। প্লাস কোরিয়ান খাজানাতে হালকা পাতলা মেস্তা যাবে, কোরিয়ান খাজানাতে আপনার হালকা পাতলা মেস্তা যাবে। প্লাস কোরিয়ান খাজানাতে আপনার হচ্ছে ফর্সা হতে পারবেন, 2 শেড ফর্সা হতে পারবেন। এবং কোরিয়ান খাজানা আপনাকে অনেক বেশি বাচ্চা স্কিন করে ফেলবে, দেখে মনে হবে সার্জারি করছেন, একদম ইয়াং একটা ফেস করে ফেলবে, ঠিক আছে। আর যদি রোলার দিয়ে ইউজ করেন আর তো কোনো কথাই নেই, রোলারটা আমি গিফট দিচ্ছি, রোলারের টাকা রাখবো না। দেখেন সবাই আমাকে রেখে ইনবক্সে চলে গেছে, আপনারা সবাই পাবেন কিনা আমি জানি না, কারণ রোলার আমার কাছে মাত্র 300 পিসেস আছে, মাত্র 300 পিসেস আছে, ঠিক আছে। রোলারটা আপনারা দোকানেও পাবেন। কোরিয়ান খাজানা 5990 টাকা, সাথে আপনার রোলার গিফট, ঠিক আছে। মডারেটর স্ক্রিনশট নাও, সুন্দর একটা স্ক্রিনশট নাও, ঠিক আছে। আপু যদি সকালে ইউজ করি রাতে যদি নাইট ক্রিম নেই তাহলে কি হবে? আপু যদি সকালে ইউজ করি রাতে, আপু আমি আগে এইভাবে ইউজ করতাম, সত্যি কথা, আমি সকালে লাগাতাম আর রাতে নাইট ক্রিম লাগাতাম, কিন্তু আমি এখন নাইট ক্রিম লাগাতে ভয় পাই, কারণ নাইট ক্রিম মেখে আমি কালা থেকে সাদা হয়ে গেছি, আমি আর সাদা হতে চাচ্ছি না, তাই আমি নাইট ক্রিম না ইউজ করে আমি এটা রাতে ইউজ করি, বুঝছেন। কারণ রাতে তো কিছু না কিছু না মাখলে না ভাল লাগে না, বুঝছেন। এটা হচ্ছে মানে একটা স্কিন কেয়ার, রাতে মুখে কিছু না কিছু মাখবই, নাহলে কেমন জানি লাগে আমার কাছে, আমার অভ্যাস হয়ে গেছে। আমি রাতে আমি কি মাখবো, তাই আমি এটা মেখে ফেলি রাতে, ঠিক আছে। আপনি সন্দেহ লাগাতে পারেন। ফাঙ্গাল ইনফেকশন কি কোরিয়ান খাজানাতে মাখলে যাবে? হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশনও যাবে। না, ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমি আপনাকে একটা বেস্ট প্রোডাক্ট দিচ্ছি, 2 দিনের মধ্যে কাজ হবে, একটু ওয়েট করেন। আপু লম্বা হওয়ার আসবে, আপু বলে দিছি। সো টুগেদার এটার প্রাইস ছুকরি কম্বো, ছুকরি অফার, বুড়ি থেকে ছুকরি হওয়ার অফার, মাত্র 5990 টাকা। সাথে আপনাকে রোলার গিফট দিচ্ছি, রোলার হাত দিয়ে লাগাবেন না, রোলার দিয়ে লাগাবেন। রোলার দিয়ে লাগালে কিন্তু যে কোনো প্রোডাক্ট তাড়াতাড়ি কাজ করে, রোলার আমি 600 টাকা করে সেল করছি 2 দিন আগেও আমি 600 টাকা করে রোলার সেল করছি, কারণ এই রোলারের ভিতরে জেলি দেওয়া আছে, যেটা কোথাও আপনি পাবেন না। এই জেলিটার মান হচ্ছে বিভিন্ন ধরনের হয়, মানে কোয়ালিটি। যে জেলিটা আপনার অরিজিনাল, সেই জেলিটা আপনার মুখে দিলে স্কিনটা আমার মতো স্মুথ হবে, মানে এভাবে রোল করলে, ঠিক আছে। স্মুথ স্কিন হবে এবং টাইট স্কিন হবে, অনেক তাড়াতাড়ি টাইট একটা স্কিন হবে, ঠিক আছে। আর গর্ত টাইট হবে, রোলার ইউজ করলে মুখের গর্ত টাইট হয়, মুখটা একদম আপনার মানে টান টান হয়ে যাবে, যেটা আপনি কোরিয়ান খাজানা দিয়ে লাগালে তো আর কোনো কথাই নাই, রিয়েলি আপনাকে মানুষ বলবে যে আপনি সার্জারি করছেন, ঠিক আছে। সো কোরিয়ান খাজানার সাথে রোলার গিফট। এখন আমি এটা আর দেখাবো না, অলরেডি আমাকে রেখে 100 দেখেন 200 মানুষ, এত দামি প্রোডাক্ট তাও মানুষ দেখেন আমাকে রেখে ইনবক্সে চলে গেছে, তাহলে বুঝেন যে কি পরিমাণে মানুষ অর্ডার করতেছে। এটা তো কোনো কম দামি প্রোডাক্ট না, অলরেডি দেখেন ভিউয়ার অর্ধেক হয়ে গেছে, সব কিন্তু ইনবক্সে চলে গেছে, ওকে ফাইন। সো এখন আমি অন্য প্রোডাক্ট দেখাবো এবং আপনাদের হচ্ছে আপু রোলার কি নর্মাল ভাবে ইউজ করতে? আপু আমি কিন্তু ঠান্ডা ইউজ করতে পারি না, বিকজ আমার ঠান্ডার প্রবলেম আছে। ফ্রিজে রেখে ইউজ করা যায়, আবার নর্মালও ইউজ করা যায়, শুধু রোলার আর পাবেন না, কারণ আমি গিফট দিচ্ছি, আমার এখন রেগুলার কাস্টমারকে আমাকে গিফট দিতে হবে, আমি রোলার গিফট দিচ্ছি এটার সাথে। দ্যাটস ওয়াই আপনারা এটা কিন্তু সিঙ্গেল আর পাবেন না, ঠিক আছে। ইন্ডিয়াতে ডেলিভারি দিচ্ছি আমরা, অলরেডি কলকাতায় রেগুলার পার্সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপু সিলেটে একটা শোরুম ইনশাল্লাহ। আপু ব্রণের দাগ দূর করবো কিভাবে? ব্রণের দাগ দূর করবেন কিভাবে? দুইটা একসাথে চলে যাবে, সেটা হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্টে। আমি পুতুল স্কিন ট্রিটমেন্ট কয়েকদিন ধরে হাতে পাচ্ছি না, হাতের কাছে পাচ্ছি না, এই যে পুতুল স্কিন ট্রিটমেন্টে আপনার ব্রণের গর্ত যাবে, ব্রণ যাবে, পাশাপাশি আপনি ফর্সা হতে পারবেন এবং ব্রণের দাগও যাবে। সবকিছু যদি একসাথে রিমুভ করতে চান, ব্রণ রিলেটেড, আপনাকে ট্রিটমেন্ট ইউজ করতে হবে। এটা একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু কোনো নর্মাল আইটেম না। ট্রিটমেন্ট মানে হচ্ছে আমার মতো আপনার স্কিনটাকে ক্লিয়ার করার ট্রিটমেন্ট, ঠিক আছে। আপু তোমার মতো বডি হোয়াইট করতে চাই, একটু ওয়েট করেন। আপু পাতলা স্কিনের জন্য এই যে রোলাঞ্জনা কিভাবে ইউজ করবেন অনেকে জিজ্ঞেস করছেন। আমি রোলাঞ্জনাটা এত দেখাতে চাচ্ছি না, রোলাঞ্জনা আমার কাছে বেশি নাই। কলকাতার হাব অ্যাড্রেসটা আপু আমি ভুলে গেছি, ইনবক্স করেন, মডারেটর বলে দিবে আপু। আমার না মানে কলকাতায় সেলের তেমন কোনো নেশা ছিল না, কিছু কাস্টমার আমাকে পাগল করে ফেলছে দেখে আমি দিছি, এবং এটা সম্পূর্ণ ইনবক্সে জানতে পারবেন। কোথায় দেয় এটাও আমি ঠিক মতো খেয়াল রাখি না, আপনি ইনবক্সে জানতে পারবেন। এবং আমরা রেগুলার দিচ্ছি, এটা আমার অফিস টিম দেখে, ঠিক আছে। আপু বডি অ্যালার্জি সোপ বলো। আপু কমলা লেবু সাবান আছে, খুব কম আছে, অর্ডার করে ফেলবেন, মাত্র 590 টাকা বা 550 টাকা মেবি। কমলা লেবু সাবান আমি দেখাই না কেন জানেন, অনেক কম আছে, এটা আপনি একবার ইউজ করে ক্রাশ খাবেন, পুরো অ্যালার্জির দাগ চলে যায় এবং আপনি এক্সট্রিম ফর্সা হতে পারবেন, এক্সট্রিম। এই যে দেখেন আমি নিজে এটা ইউজ করি, কিন্তু বেশি নাই, অনেক সাদা করে এটা কমলা লেবু সাবান। আপু 16 ইয়ারের বডি হোয়াইটেনিং লোশন সাজেস্ট করো। আপনি এই কম্বোটা কোনোভাবেই মিস করবেন না, সেটা হচ্ছে চকচক কম্বো।
চকচক কম্বো। চকচক কম্বোতে আপনি লোশন পাবেন, লোশনটা মুখে লাগাতে পারবেন, বডিতে লাগাতে পারবেন। আমি নিজে বডিতে লাগাই রাখছি, এই জন্য আমার মানে এগুলো চকচক করতেছে। ওরে আল্লাহ, আজকে তো আমাকে পুরো সেলিব্রিটিদের মতো লাগতেছে। সেলিব্রিটিরা কি করে জানেন, মানে শরীরে হাইলাইটার দিয়ে রাখে যাতে চকচক করে, চকচক করে, যে সিনাগুলো যাতে চকচক করে, হাতগুলো যাতে চকচক করে। আমি রিয়েলি কোনো হাইলাইটার দিই নেই, এটা আমার ন্যাচারাল স্কিন, একদম ন্যাচারাল। আমার হাত, এবার আপনারা সবাই বাস্তবে আমার হাত ধরবেন, এমনিও তো হাত ধরেন আমি জানি, মানে ছেলেরা না, মেয়েরা, মেয়ে কাস্টমাররা যারা আমার সাথে দেখা করবেন, আমার হাত দেখবেন যে কি পরিমাণে চকচক করে। এই যে এক্স্যাক্টলি এটা যেমন না, এরকম পুরো আমার হাত হয়ে গেছে, ঠিক আছে? সো আপনি নিজে কালো লোশনটা গোসল করে লাগাই রেগুলার, আপনি চকচক আপনার বডিও করতে পারবেন, চকচক মুখও করতে পারবেন এবং ফর্সাও করতে পারবেন। আমাদের এই কম্বোটা নিয়ে নেবেন, সাথে লিপ জেল পাবেন, যেটা আমি ঠোঁটে ইউজ করি। আমার ঠোঁট কিন্তু ন্যাচারালি অনেক গোলাপি, এটা আপনারা সবাই জানেন, কালকে আমি ধুয়ে দেখাইছি। সো আমার ঠোঁট কিন্তু ন্যাচারালি গোলাপি হয়ে গেছে। এটা হচ্ছে পিঙ্কি, পিঙ্কি ঠোঁটে লাগালে ঠোঁট গোলাপি হয়ে যাবে। কমলা লেবু সাবান আমি ইউজ করি, শেষ হলে আবার নিব, তাড়াতাড়ি নিয়ে নেন আপু। কমলা লেবু সাবান কিন্তু অনেক কম আছে আমার কাছে, আমি নিজে ইউজ করি, আমি নিজেই 10-20টা রেখে দিই আমার জন্য, আমি নিজে ইউজ করি। কারণ আমার অনেক অ্যালার্জি, আমার কিন্তু বডিতে অনেক অ্যালার্জি ছিল, অনেক লাল হয়ে থাকতো, চুলকাইতাম, দাগ হয়ে যেত, অনেক আমার চুলকানোর দাগ ছিল, দাগগুলো কিন্তু চলে গেছে। সামনের মাসে আমি বিদেশে যাব, চলে এখন আমাকে সুন্দর হইতে হবে। ডিন্ডা খাচ্ছি, নজলনা খাচ্ছি, আর কি নিব আপু? আপনি জুস খাবেন, ডিন্ডা খাচ্ছেন, আপনি সাথে হচ্ছে জেসাকোটা খেয়ে ফেলবেন, বেশি বেশি জুস খাবেন, বিদেশে গিয়েও কালো হবেন না, কারণ জুসই একমাত্র পার্মানেন্ট ফর্সা করতে পারে, জুসই একমাত্র পার্মানেন্ট ফর্সা করতে পারে। প্রিয় সুরমণি আপু, সাবু আপু, হে নিজুম রাতের আপু, আপু এখন আমি নাম পড়ে পড়ে আপু জানদের, আমার হরান আপুদের কমেন্ট করব। আপু নরিন আপু জান, ব্রণের দাগের জন্য স্বর্ণকুমারী ভালো নাকি পুতুল স্কিন? আপু শুধু দাগের জন্য স্বর্ণকুমারী বেস্ট, এবং এবার স্বর্ণকুমারী দেখলে আপনাদের মাথা যদি না ঘুরাইছে, আমি আমার নাম পাল্টাই ফেলবো এবং 1 লক্ষ টাকার বাজি দিব যে আমার স্বর্ণকুমারী যদি কেউ নকল করতে পারে, এবং আমার স্বর্ণকুমারীর মতো কাজ যদি পুরাতন স্বর্ণকুমারী করে, এখন যারা পুরাতন কিনছেন ওরা তো রাগ করবেন, কিছু করার নেই, আইফোনের মতো আপডেট হয় সব প্রোডাক্ট আপু। আইফোন যেমন শুনেন, আপনারা এটাই বুঝেন না, আইফোন এখন 16, তার মানে কি 14 খারাপ? আমার হাজবেন্ড তো 14 ইউজ করে, আমার কাছে 14-এর ক্যামেরাটা বেশি ভালো লাগে, ঠিক আছে, সত্যি কথা। সো তার মানে কি 14 খারাপ না? আমার প্রোডাক্টও এক্স্যাক্টলি এমন, ঠিক আছে? প্রোডাক্টগুলো আপডেট হয় আপু, মানে বছর বছর প্রোডাক্ট দেখা যায়। যে ডিন্ডা কি করছে, ডিন্ডার মধ্যে সাকুরা দিছে, এবারের ডিন্ডা 3 দিনে নাকি মানুষকে ফর্সা করে ফেলতেছে, আমি তো অবাক। যে খাচ্ছে সেই বলতেছে আপু আমার 4 দিনে স্কিন গ্লো করতেছে। ডিন্ডা আমার কাছে বেশি নাই বলতে গেলে। আপু মেসেজের জন্য কি দিব? দেখেন না আমি ডিন্ডা লাইভে খাচ্ছি না, যেটা থাকে না ওইটা আমি লাইভে তেমন একটা দেখাই না। সো এই যে দেখেন আপনার আপু গ্লো গার্ল ক্রিম কি আর আনবা না? না আপু গ্লো গার্ল আর আনবো না, চাইনিজ ক্রিম, আমার কাস্টমার চাইনিজ মাল খায় না আপু, আমি কি করবো? আমার কাস্টমাররা চাইনিজ মাল দেখতে পারে না আপু। আমি জানি না এই হাবি জাবি সেলার গুলা এই চাইনিজ মালগুলা কেমনে চাপা মেরে মেরে সেল করে। আমার কাস্টমার ভাই চাইনিজ প্রোডাক্ট দেখতেই পারে না, কারণ চাইনিজ প্রোডাক্ট ফর্সা করে না অ্যাকচুয়ালি, সেটা সত্যি কথা, আমার রিসার্চ হয়ে গেছে। চাইনিজ প্রোডাক্ট জীবনও ফর্সা করবে না, জীবনেও না, চ্যালেঞ্জ। কেউ যদি বলতে পারে চাইনিজ প্রোডাক্ট নাকি ফর্সা হয়েছে, আমি নাম পাল্টাই ফেলবো আমার। এমনি হালকা গ্লোটও দিতে পারে, বাট ফর্সা করবে না, জীবনেও না, সুন্দরও করবে না, যে আহামরি আপনার স্কিন অনেক সুন্দর করবে, না, জীবনেও না। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ লবিবা আপু জান। আপু আরো সুন্দর হবো যদি আমি এটা একদম নানি দাদি হওয়া পর্যন্ত মাখতে পারি আপু, আমি আরো সুন্দর হবো আপু, এটা মানে কাজই এটা, ঠিক আছে? আপনি না মাখলে বুঝবেন না, সার্টিফিকেট গুলো দেখালে বুঝতে পারবেন, আর মাখলে বুঝতে পারবেন। আপু কমলা সাবান দিতে পারবে? 12 বছরের মেয়ে, আমার মেয়ে দেয়, হ্যাঁ দিতে পারবে। আমার মেয়ে কিন্তু কমলা সাবান ইউজ করে, আমার মেয়ে আমাদের সব সাবান ইউজ করে, ঠিক আছে আপু? তোমার প্রোডাক্ট নিয়ে মিনি সাবু সব করবো, ওয়াও অনেকে করতেছে। আপু 10-15 কেজি ওয়েট কমানোর জন্য কি করা যাবে? আমি তো আমার অলরেডি 10 কেজির মতো ওজন কমাইছি। আপনি ম্যাজিক সুসু খাবেন, হ্যাঁ। এই যে পিঙ্কির সাথে, পিঙ্কি কিন্তু শুধু ঠোঁট গোলাপি করবে না, ঠোঁটটাকে চকচকে রাখবে, শীতে আপনার ঠোঁট ফাটবে না। আপু এতক্ষণ জয়েন করলাম, তুমি কি কে টমেটো জেল লাগা বুঝি নেই, তুমি কি কে টমেটো জেল বুঝি নেই, আমি মুখে কি দিছি আপু? আপনি মানে লেট করে ফেলছেন, আমি কোরিয়ান খাজানা রাখছি, এই জন্য মুখ সুন্দর লাগতেছে, কোরিয়ান খাজানা। আপু তুমি আমার কমেন্টস পড়ো না? যখন লাইভে আসো তখন কমেন্ট করি। এই যে সোনামণি মহিনা আপু, আমি কিন্তু একটার পর একটা কমেন্ট পড়ে যাচ্ছি। আমার একটা ঝামেলা হয়েছে, জানেন কি ঝামেলা? আমি এত ফর্সা হয়ে গেছি, মানে একটু হাত টেবিলে রাখলেই হাত লাল হয়ে যায়, প্লাস চুড়ি পরছি, চুড়ির দাগ বসে গেছে। মানে ফর্সা মেয়েরা একটু গুতা খেলেই দেখবেন যে লাল হয়ে যায়, মানে গুতা খেলেই বোঝা যায় যে না আমি ব্যথা পাইছি, এরকম। মানে একটু যদি খামচি লাগে হালকা, আমার মেয়ে যদি একটু খামচি দেয় না, মানে দাগ বোঝা যায়, এমন একটা কথা। ভাই কালাই ভালো ছিলাম মনে, কাল আগে কত আমার মাইয়া আমার মারতো, খামচি দিত, বুঝাই যেত না, এখন এই একটা ঝামেলা হয়ে গেছে। আপু চাইলাম চায়না মাল
হ্যাঁ আপু, টাকা অপচয় কি বলেন? আপনি জানেন না? গুগল সার্চ করে দেখবেন, চাইনিজ প্রোডাক্ট অনেকের মেখে ক্যান্সার হয়েছে। আপনি গুগল সার্চ করেন, চাইনিজ প্রোডাক্ট মেখে অনেকের ক্যান্সার হয়েছে। 1.1K হয়ে গেছে কেন? ওয়াও আপু, আমার বাসায় মিনি সাবু শপ হয়ে গেছে। মুবাশির আপু আমি দেখছি আপনি তো পুরো সাবু শপ খুলে ফেলছেন আপু। আপু অনেক আগে একটা অনেক বুঝি নাই আপু, চলে গেছে সোনামণি আপু তোমার বাসায়। থ্যাংক ইউ আপু জান। পিঙ্কি 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 পিঙ্কিটা আমার মতো ঠোঁট শুধু গোলাপি না, একদম জুসি জুসি লিপ করবে। জুসি মানে বুঝেন, জুসিটা শুনতে একটু খারাপ খারাপ লাগে, বাট জুসি মানে কোনো খারাপ কিছু না। মানে জুসি হচ্ছে যে দেখেন মানে একদম চকচকে। কিছু কিছু মানুষের ঠোঁট থাকে না একদম কুচকায় থাকে, ড্রাই, বাট একদম এরকম জুসি পিঙ্কি একটা লিপ লাগবে। এবং দিনে দিনে আপনার কালো ঠোঁট, দিনে দিনে আপনার কালো ঠোঁট হচ্ছে ইয়া হয়ে যাবে। আপু তুমি কত লাখ টাকার প্রোডাক্ট নাকি সুন্দর হইছো? কঠিন প্রশ্ন। আচ্ছা এটা আজকে আনসার দিব। থ্যাংক ইউ। এরকম প্রশ্ন কেউ করে না, আমি এরকম প্রশ্ন চাই, আনকমন প্রশ্ন চাই। সবাই খালি এক কমেন্টে রেগুলার করে আপু আপনার অনেক সুন্দর লাগতেছে, আপু আপনি অনেক ফর্সা হয়েছেন, আপু আপনি অনেক ইয়াং হয়েছেন, ঠিক আছে, কিন্তু এই যে এই ধরনের কমেন্ট কেউ করে না, ঠিক আছে। আচ্ছা আপু আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে সুন্দর মানে কি জানেন? আমি 2021-22 সালের দিকে আমি সুন্দর হয়ে গেছিলাম প্রোডাক্ট মেখে 1 মাসের মধ্যে। তাহলে 1 মাসে আমার কয় টাকা খরচ হয়েছে? ডিএলাক্স মাখছিলাম আর বোম জুস খাইছিলাম। ডিএলাক্স আর বোম জুস খাইছিলাম, কয় টাকা খরচ হয়েছে দাঁড়ান বলি। ডিএলাক্স মাখছিলাম একটাই 1 মাস যায় ডিএলাক্স। এটা কিন্তু একদম প্রমাণ আছে, কেউ কিন্তু চ্যালেঞ্জ লাগবেন না, কারণ লাইভগুলো এখনো আছে, আমি লাইভ ডিলিট করি না। কোনো লাইভ আমাদের পেজে ডিলিট হয় না। রিপোর্ট মারলে মাঝে মাঝে চলে যায়, বাট রিপোর্ট মারলেও এখন কাজ হয় না। পেজ বড় তো এখন রিপোর্ট মারলেও কাজ হয় না, ঠিক আছে। মাশাল্লাহ, আবার কেউ নজর না দেয়, ঠিক আছে। থু মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা বলি, আমার হচ্ছে 1 মাসে এই যে দেখেন এখন ভিউয়ার বেড়ে যাবে ভাই, এই ধরনের মানে আনসার দেখলে সবাই চলে আসে। 1 মাস ইউজ করছিলাম ডিএলাক্স, এটা কিন্তু একদম প্রমাণ আছে, লাইভ আছে, ঠিক আছে। 1 মাস ইউজ করছিলাম ডিএলাক্স 1 মাস ইউজ করছিলাম, আর বোম জুস খাইছিলাম 14 দিন। 14 দিনের বোম জুস লাগছে একটা, ঠিক আছে। মানে কত টাকা হইলো তাইলে? বোম জুস তখন সেল করছি কত টাকায় দাঁড়ান? 3000 টাকায়, না 3500 টাকায় তখন বোম জুস সেল করছি। 3500 আর হচ্ছে এখানে ডিএলাক্স 3000, 6500 টাকা। 6500 টাকা লাগছে আমার সুন্দর হইতে, ঠিক আছে। 6500 টাকা লাগছে আমার সুন্দর হইতে 1 মাসের মধ্যে, এটা লাইভে। কিন্তু তখন থেকে এখন আমি অনেক সুন্দর। আপনি একটু রিসার্চ করেন, আমার আগের ছবিগুলো দেখেন, আমার আগের ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, ঠিক আছে, আমার আগের লাইভগুলো দেখেন। তখন থেকে আমি এখন আরো সুন্দর। মানে সুন্দরের কিন্তু শেষ নাই, এটা আপনারা বুঝেন না। সুন্দর হতে পারবেন আপনি 1 মাসের মধ্যে প্রোডাক্ট দিয়ে, কিন্তু আরো অনেক দিনে দিনে সুন্দর, যেটা দিনে দিনে সুন্দর যে হওয়া যায়, এটা তো আপনি আমাকে দেখেই বুঝতেছেন। কেন আপনারা আমাকেই তো বলেন আপু আপনি দিনে দিনে এত সুন্দর হচ্ছেন কেন? দিনে দিনে কথাটা মানে বুঝেন, মানে যত দিন যাবে মানুষ বুড়ি হয়ে যায়, কিন্তু যত দিন যাবে আপনি ইয়াং হতে থাকবেন। যত দিন যাবে অনেকে কালো হয়ে যায়, অনেক ফর্সা মেয়েরাও কালো হয়ে যায়, আমি নিজে দেখছি। আমার একটা কাজিন ছিল অনেক ফর্সা, পুরো ফরেনারদের মতো, বাচ্চা হওয়ার পরে কালো হয়ে গেছে, বিয়ের পরে কালো হয়ে গেছে। আপনারা কি মনে করেন শুধু কালোরাই প্রোডাক্ট মাখেন? না, এটা আপনারা জানেনই না, শুধু কালোরা কিন্তু প্রোডাক্ট মাখে না, ফর্সা মেয়েরাও কালো হয়ে গেছে। আমার একটা কাস্টমার ছিল পুরো পাকিস্তানি মেয়েদের মতো দেখতে ছিল, পাকিস্তানি মেয়েদের মতো। আমি ওনাকে দেখে আফসোস করি, উনি বিয়ের পরে ওনার যে কি হয়েছে আমি জানি না, একদম কুচকুচা কালো নিগ্রো হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম অনেকে আছে, জন্মগত সুন্দরী মেয়েও কিন্তু আছে বড় হয়ে কালো হয়ে গেছে। জন্মগত সুন্দরী অনেক মেয়ে আছে যারা কিনা বাচ্চা হওয়ার পরে অসুন্দর হয়ে গেছে, ঠিক আছে, এরকম কিন্তু আছে। সো এই জন্য আপনারা বুঝেন না যে সুন্দরের কিন্তু শেষ নাই। আপনি যদি আমাকে দেখেন, আমি কি আগের মতো আছি? আমি আগের থেকে আরো সুন্দর হচ্ছি, আমি অনেক সুন্দর হচ্ছি, ঠিক আছে। দিনে দিনে সুন্দর হইতে হলে তো লক্ষ টাকা লাগবেই, দিনে দিনে সুন্দর হলে তো আপনাকে রেগুলার প্রোডাক্ট মাখতে হবে। কিন্তু আপনি যদি একটু মানে একদম চান যে না একদম চোখে পড়ার মতো সুন্দর হয়ে যাব, সেটা আপনি 1 মাসের মধ্যে হইতে পারবেন, ঠিক আছে। একদম ভালো একটা আনসার দিছি, এখন যাদের বুঝার তো বুঝছেন। হ্যাঁ আপু তুমি সত্যি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। লিপ জেলের দাম কত? আপু সোনামণি আপু, লিপ জেল আর কালো লোশন দুইটা একসাথে প্রাইস মাত্র কত টাকা জানেন? আমি এটা আপনাদেরকে গিফট দিচ্ছি। আপু যেটা কাজ সেটাই করছে, আপনার নিজের টাকায়। কি বলছে? উফ, চুলকানি পার্টি তো আর ভাল লাগে না। কি ওয়েস্টার্ন মেয়েরা ডার্ক চকলেট হওয়ার জন্য? আপনি আমার থেকে বেশি জানেন ওয়েস্টার্ন মেয়েদের সম্বন্ধে। আপনি জানেন আমি কতগুলো দেশ ঘুরছি, আমার অহংকার করতে ভালো লাগে না। আমি ওই যে ওইসব আপার মতো না, থাইল্যান্ডে গিয়ে আমি অনেক অহংকার করি, মানুষকে খ্যাত বলি। আপু আপনি তো জানেনই না আমি, আপনি আসলে এই জন্য মাঝে মাঝে আসলে অহংকার করতে হয়, এই আপনাদের মতো পাবলিকের জন্য। আপনাদের মতো পাবলিকের জন্য রেগুলার ওই যে মাইক দিয়ে দিয়ে বলতে লাগে আমি এই দেশে গেছি, আমি ওই দেশে গেছি, আমি এটা করছি ওইটা করছি, ঠিক আছে। বাট আমার এই অভ্যাসটা নাই, ঠিক আছে। মানে এটা খুব চিপ লাগে ভাই, আমি কি করতেছি আপনারা তো দেখতেছেন। আমি না মানে বলার চেয়ে দেখাইতে বেশি পছন্দ করি, রিয়েলি বলার চেয়ে দেখাইতে বেশি পছন্দ করি। আমি অনেক অনেক ভিডিও দিই যেগুলোর মধ্যে অনেক আনসার থাকে, কিন্তু সেগুলো আমি মুখে বলি না, ওই ভিডিও দেখে মানুষ আনসার পেয়ে যায়, ঠিক আছে।
যেমন আগে মানুষ বলতো আমি নকল প্রোডাক্ট সেল করি, আমি চকবাজারের প্রোডাক্ট সেল করি, তো কোরিয়াতে গিয়ে আমি কোথা থেকে কি কিনি না কিনি সব দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটাই আনসার, আমার মুখে বলতে হয় না, এটাই আনসার। ভিডিওগুলাই আনসার, ছবিগুলাই আনসার, আমি যে কাজ করতেছি আমার কাজগুলোই আনসার। মুখে পটর পটর করতে আমার ভালো লাগে না। আপনি ফরেনারদের সম্বন্ধে মানে কতটুকু জানেন? আমি কতগুলো দেশে গেছি, আমার কত ফরেনার কাস্টমার আছে আপনি জানেন না, ঠিক আছে? ফরেনাররা কালো হইতে চায়, আপনাকে কে বলছে? যদি ফরেনাররা কালো হইতে চাই তো সবাই, তাহলে যে টিকটকে গিয়ে দেখেন, টিকটকে কত স্কিন কেয়ার এখন হচ্ছে রিলস বের হয়, কত স্কিন কেয়ার ভিডিও বের হয়। টিকটক গেলেই আপনি খালি দেখবেন যে ফরেনাররা এটা মাখতেছে ওইটা মাখতেছে। কোরিয়ান গ্লাস স্কিন করার জন্য পাগল ফরেনাররা, আপনার কোনো আইডিয়া নাই। মানে মানে কে বিউটির মতো স্কিন সুন্দর করার জন্য পুরো ওয়ার্ল্ড ওয়াইড মেয়েরা ট্রাই করে, ওয়ার্ল্ড ওয়াইড ছেলেরা ট্রাই করে, সবাই, শুধু বাংলাদেশ না। আপনি একদম মানে ইউরোপের মেয়েগুলা বলেন, ফরেনার যেগুলো আমরা বুঝাই, ইউকে আমেরিকার মেয়েগুলা, মানে সবাই এখন কোরিয়ান মেয়েদের মতো হইতে চায়, সুন্দর হইতে চায়। আমি তো কোরিয়ান স্কিনই আমি দিচ্ছি আপনাদেরকে, কোরিয়ান স্কিন প্রোডাক্টই তো আমি দিচ্ছি, ঠিক আছে? আপু কালো লোশন কয় শেড ফর্সা করবে? কালো লোশন হচ্ছে আপু 2 শেড, 2-3 শেড, 2-3 শেড আপনাকে ফর্সা করবে। ওকে, সো আমি আপনাদের বলে দিই, দুইটা একসাথে প্রাইস হচ্ছে 1990 টাকা। লোশনের দাম 1850 টাকা। আমি লিপ জেলের দাম রাখতেছি না, লিপ জেল আমি গিফট দিচ্ছি। লিপ জেল পুরো কুচকুচে। শুনেন, এই কম্বোটা না নিলে আপনারা শীতে কিন্তু কান্নাকাটি করবেন। আমি কিন্তু শীতে আর কোনো কম্বো দিব না, বারবার বলতেছি, শীতে কিন্তু আমি আর কোনো কম্বো দিব না। পরে আপনারা কালা ভূত হয়ে আমার কাছে আসবেন। শীতে কিন্তু মেয়েরা কালো হয়ে যায়, শীতে কিন্তু মেয়েরা কালো হয়ে যায়। আপু তোমার দই জেল এই প্রথম ইউজ করছি, ওয়াও থ্যাংক ইউ আপু জান। আপু বডি কম্বো নিতে চাই আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু কোরিয়ান খাজানা মুখে লাগানোর পর কি পানি দিয়ে ধুতে হবে? না, এটা একটা এসেন্স, সিরামের মতো মুখে রেখে দিতে হবে, মুখে রেখে দিতে হবে। আপনি যদি চান কিছুক্ষণ পরে মুখে আপনি মেকআপ করতে পারেন, অন্য কিছু মাখতে পারেন। আমি মাঝে মাঝে এটার উপরে একটু সাজুগুজু করি, যেটা সত্যি কথা, হ্যাঁ, কিন্তু 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর। ওয়াও আপু জান, সুইট মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। এক্স্যাক্টলি আপু, একটা কথাই আছে যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। আপু এটা তো কঠিন কথা। আপু তুমি থার্ড বেবি কবে নিবা? দোয়া করি এবার যেন একটা ছেলে হয়। আপু ছেলে মেয়ে কোনো ব্যাপার না, আসলে সবাই বলে, আমার শাশুড়ি, আমার আম্মু সবাই বলে দোয়া করি যদি একটা ছেলে হয়, দোয়া করি একটা ছেলে হয়। বাট বিয়ে হলে যে আমি মন খারাপ করবো তা না। আমার বাচ্চা কাচ্চা অনেক ভালো লাগে, সত্যি কথা, বাচ্চা কাচ্চা আমার অনেক ভালো লাগে। মানে 2টা বাচ্চা আমার থাকবে, এটা আমার আগে থেকে, খালি সিজার হয়েছে দেখে। আমার নর্মাল হইলে আমি বছর বছর বাচ্চা নিতাম, রিয়েলি সত্যি কথা। আমার বাচ্চা কাচ্চা অনেক ভালো, আমার ঘর ভরা থাকবে। আমি মানুষের বাচ্চা এত আদর করি। আপু আসসালামু আপু, কেমন আছো আপু? ভালো আছি আপু। আপু আসসালামু আপু, কলিজা আপু, থ্যাংক ইউ আপু। এই দুইটা একসাথে প্রাইস হচ্ছে আপু, এটা তো আমার ক্রাশ, কোরিয়ান যার কথা বলতেছেন এটা তো আমার ক্রাশ। আমার ক্রাশ আসবে আপু বাংলাদেশে, বলে দিলাম, আমার ক্রাশ কিন্তু বাংলাদেশে আসবে। আমি কিন্তু অনেক রূপচর্চা করতেছি, জানেন না? আমার পুরো ওই সাইডে আমি ডিন্ডা দেখাবো না, দেখাবো না তো ভুলেও, হ্যাঁ ডিন্ডা, তারপর হচ্ছে আমি আমি পুরো মানে সাজায় রাখছি রেগুলার। আমি সবসময় ওপেনিং এর 1 মাস আগে রূপচর্চা করি, যাতে আমার কাস্টমাররা আমাকে দেখে বলে আপু আপনি লাইভে থেকে বেশি সুন্দর, ঠিক আছে? তো আমি 1 মাস আগে থেকে রূপচর্চা করি, আমি রূপচর্চা করা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? অলরেডি আমি কয়েকদিন ধরে নাইট ক্রিমও মাখতেছি, ডিএলএক্স মাখতেছি, বলে দিলাম, ডিএলএক্স মাখতেছি, যেটা মেখে আমি কালা থেকে সাদা হয়েছি। হ্যাঁ, ডিএলএক্স মাখতেছি আমি অলরেডি। আমার ইউজ করাটা ওই যে ওই পাশে আছে, আমি সব আলাদা করে রেখে দিছি। আপু আপু আমার কমেন্টস পড়ো আপু। আমি বডি ক্রিমও লাগাচ্ছি, আমি কিন্তু অনেকদিন বডি ক্রিম লাগাই নাই। নো ওপেনিং, আমার ক্রাশ আসবে বাংলাদেশে কোরিয়া থেকে, আর আমি সাজবো না, আমি সুন্দর হব না, তাকে হইতে পারে বলেন আপু? আর ক্রাশ মানে খালি ওই যে প্রেম করার জন্য ক্রাশ তা কিন্তু না, ঠিক আছে? সো আপনারা আবার ওই যে নেগেটিভ কিছু নিয়েন না। আপু রূপের আপনারা জানতে পারবেন, এটা হচ্ছে মানে এখন বলবো না, সামনে বলবো। আপু তোমার, আপু তুমি আর, হ্যাঁ অবশ্যই বেবি নিবো আপু। আমি ওপেনিং এর জন্য বেবি নিচ্ছি না, কারণ আমি ভিড়ের মধ্যে আমি তো কাস্টমারদের কোলে উঠে যাই, আপনি জানেন না আমি যে কাস্টমারের কোলে উঠে যাই যখন আমি দেখা করি। আবার আপু জানদের সাথে আমি সবাইরে জড়াই ধরি, সবাইরে, একদম সবাইরে জড়াই ধরি, আমার কাস্টমারদেরকে, কাস্টমারদের বাচ্চাদেরকে কোলে নিই। এখন আমার যদি, আমি যদি প্রেগনেন্ট থাকি, ভিড়ের মধ্যে আমি যদি পেটে একটা গুতা খাই আপু, তাহলে তো সমস্যা, কারণ আমার তো অলরেডি সিজার। এখন 3 নাম্বার বেলায় তো অলরেডি আমাকে অনেক মানে ইয়া করতে হবে, মানে কেয়ারফুল থাকতে হবে, রাইট? সো এই জন্য আমি ইচ্ছা করে আমি দেরি করতেছি, ঠিক আছে? ওপেনিং এর পরে আমার আর কোনো কাজ নেই ইনশাল্লাহ, তখন জানতে পারবেন। ওকে আপু, লাইট হোয়াইট বডি কম্বো কবে আনবা প্লিজ? আপু লাইট হোয়াইট বডি কম্বো আসবে না। আমি আপনাদেরকে গুড নিউজটা কি বলবো, এখন বলে দিচ্ছি, বাংলাদেশে ফার্স্ট টাইম, না এখন বলবো না, দূরো। আপু আল্লাহ, অ্যালার্জি ব্রণ থাকলে, অ্যালার্জি ব্রণ থাকলে রিল্যাক্স ফুড ইউজ করা যাবে? অ্যালার্জি ব্রণ থাকলে আমি নিজে ইউজ করছি, আমার মুখে অনেক অ্যালার্জি আপু, আমার মুখে অনেক অ্যালার্জি, আমার মুখ আগে ফুলে থাকতো, আমার ফেস আগে ফুলে থাকতো। আপনি অ্যালার্জি থাকলেও ডিএলএক্স ফুডি হাতে নিলেই ভিউয়ার বেড়ে যায়। এটা হচ্ছে তাবিজ, এটা কাস্টমারকে বশ করার তাবিজ। আমি দেখছি এটা আমি হাতে নিলে আমার ভিউয়ার বাড়বেই, কেন জানি, আমি জানি না কেন, আমি অবাক হয়ে যাই। আমি না এটা গলার মধ্যে ঝুলে রাখবো, ঠিক আছে? ওয়াও,
এটা তো কেউ নকল করতে পারবে না। দাঁড়ান, এখন না, এখন তো ডিলাক্স নাই আমার কাছে, তেমন একটা নাই। আপনারা এখন অর্ডার করলে পাবেন, কিন্তু যে আহামরি একদম আমি মানে ব্লাস্ট লাইভ করবো, নাইচে গায়া লাইভ করবো, এটা পারবো না, ঠিক আছে? সো এত নাই। ডিলাক্স ক্রিম মেখে আমি কালো থেকে সাদা হয়েছি, ঠিক আছে? এটা একদম আইসক্রিমের মতো দেখতে, আইসক্রিমের মতো দেখতে, ঠিক আছে? 3 নাম্বার বেবি নিতে অনেক কষ্ট, আমার ভয় দেখায় না, আমি ভয় পাইতে চাই না, কিন্তু আমি ফিজিক্যালি অনেক ফিট, আমার সব টেস্ট করা আছে, আমার কিডনি, লিভার, ব্রেন সব কিছু আমার টেস্ট করা আছে, মাশাল্লাহ আমি অনেক অ্যাক্টিভ, বরঞ্চ আমার হাজবেন্ড থেকে আমি মানে অনেক সুস্থ আমার কাছে মনে হয়, ঠিক আছে? ওর তো এখনই হাই প্রেশার। আপু ধারাকার মাখন সাবানে অফার দাও না আপু, ওপেনিং আপু বলবো, ওপেনিং এর কথা বলবো, আমাকে আর একটু সময় দেন, আমি কয়েকদিন পরে মাইক দিয়ে দিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অফার, শীতের অফার। শীতের অফারের নাম হচ্ছে চকচক চকচক অফার, ঠিক আছে? চকচক আমি মানে স্কিন বলতে পারতেছি না, কারণ এটা স্কিনও করবে, ঠোঁটও করবে, ঠোঁটের প্রোডাক্ট দিছি তো আবার চকচক স্কিন মুখে চলে আসতেছে। এটা স্কিনটাকে আমার মতো চকচকে রাখার, ফর্সা রাখার কম্বো, ঠিক আছে? প্লাস ঠোঁটটা শীতে গোলাপি রাখার কম্বো, এবং ঠোঁট আপনার শীতে ফাটবে না। ছেলে মেয়ে সবাই লাগাতে পারবেন, 12 বছর থেকে কম্বোটা লাগানো যাবে, 12 বছর থেকে কম্বোটা লাগানো যাবে। আমি কিন্তু অলরেডি আমার শরীরে লোশন দিয়ে রাখছি, আমি আবার ইউজ করে দেখাচ্ছি, আমার অলরেডি শুধুমাত্র এই লোশনটা দেওয়া, আমি গোসল করে, কারণ শুনেন আমার যদি শরীর ফেটে যায় তাহলে কিন্তু আমি আপনাদের সাথে দেখা করতে লজ্জা পাবো, যেহেতু সামনে আপনাদের সাথে আমার দেখা হবে, রাইট? আপনারা আমার হাত ধরবেন, আমার হাত যদি খসখসা থাকে তাহলে আপনারা বলবেন যে উনি প্রোডাক্ট সেল করে কিন্তু হাত খসখসা, ঠিক আছে? সো এই জন্য আপনারা যতই বলেন ভালোবাসেন ভালোবাসেন, কিন্তু আমার খসখসে হাত দেখলে তো ঠিকই বলবেন যে আপু আপনার হাত খসখসা কেন, ঠিক আছে? তো এই জন্য আমি কিন্তু প্রতিদিন গোসল করে এই কালা লোশনটা লাগাই। আপনারা এখন থেকে গোসল করে রেগুলার যদি কালা লোশনটা লাগাতে পারেন, উফ, আপনার যে শরীর কি পরিমাণে টান টান চকচকে ফর্সা থাকবে। জাপানি মেয়েরা কিন্তু লোশন মাখে, জাপানি মেয়েরা মুখেও লোশন মাখে, এটা মুখেও লাগানো যাবে, এটা মুখেও লাগানো যাবে। এক্স্যাক্টলি এখন আপনার জন্য লাকি, মানে এই ওয়েদারে মেয়ে মানে সবাই লাগাতে পারবেন, এই ওয়েদারে সবাই লাগাতে পারবেন, যাদের স্কিনে ব্রণ তারাও লাগাতে পারবেন, সবাই লাগাতে পারবেন কালা লোশন। আর এটা 12 মাস লাগানো যাবে। এটা যখন আপনি শরীরে লাগাবেন আপনার শরীর থেকে একটা হচ্ছে পারফিউমের গ্রান আসবে। আচ্ছা, আমার এই কাজ কি দোষ করছে, এখানেও লাগাই, ঠিক আছে? একদম পারফিউমের গ্রান আসবে, আপনাকে আলাদা করে কোনো পারফিউম শরীরে লাগাতে হবে না। আন্ডারআর্মস যাদের ঘামে আন্ডারআর্মসে লাগাবেন সারাদিন। আপু আমি বলি কালা লোশন দিয়ে আপনি রান্না করতে পারবেন, কালো লোশন দিয়ে রান্না করতে পারবেন, কারণ এটার মধ্যে হালকা সান প্রোটেকশন দেওয়া আছে, SPF 15 দেওয়া আছে। আপু আমার 3 মাসের বড়, আমি 3টা বাচ্চা, আমার ছোট ছেলের বয়স 12, তাই বলছি। আপু আমি জানি তো অনেক কষ্ট, কিন্তু আমি ভয় পাইতে চাই না আপু। আপু আমি ভয়েও নিচ্ছি না, এটাও একটা মানে আছে, ভয় তো আছেই আপু, পেট কাটে বুঝেন না, ভয় তো লাগেই, জন্ম মৃত্যু মানে তখন মরেও যেতে পারি, তাই না? আপু বলো না, জান মরার আগে যদি মরেও যাই, মরার আগে একদম ধামাকা ধামাকা জিনিসগুলো দেখাই পড়বো। আপু ব্রণের গর্ত কিভাবে যাবে? আপু ব্রণের গর্ত যাবে হচ্ছে আমাদের ইয়াতে, আর আপনাদের যে দোয়া আছে ইনশাল্লাহ আমার কিছু হবে না, ইনশাল্লাহ। জীবনে আমি কত বিপদে পড়ছি, আপনাদের দোয়ায় আবার মানে ভালোই আছি। অনেক হেটার্স আছে যারা কিনা অনেক ক্ষতি করার চেষ্টা করে। আপু যত দেখি ততবারই প্রেমে পড়ি, মাশাআল্লাহ আপুজান, থ্যাংক ইউ আপু। রিপ্লাই দেন বডি ফর্সের জন্য কি নিব? আপু সোনামণি আপু এই কম্বোটা এখন বেস্ট হবে, কালা লোশন আমি নিজে ইউজ করি, কালা লোশন মুখেও লাগানো যাবে, ফেস বডি একসাথে। এটা 12 বছরের ছেলেমেয়েরা লাগাতে পারবে, 12 বছর থেকে 100 বছরের ছেলেমেয়েরা লাগাতে পারবে, ঠিক আছে? আন্টিরা দাদিরা সবাই লাগাতে পারবে। সো এই যে লিপ জেলও পাচ্ছেন সাথে মাত্র 1990 টাকা। লোশনের দাম খালি দিবেন 1850 টাকা, লোশনের দাম মানে 1990 টাকা। এটা কিন্তু আমি গিফট দিচ্ছি, টোটালি গিফট, এটার দাম আমি রাখতেছি না। হ্যাঁ আপু ডিএলাক্স দিয়ে দাগ যাবে? হ্যাঁ ডিএলাক্স দিয়ে দাগ যায় আপু, ডিএলাক্স নিয়ে আমার এখন কিছু বললেন না আপু, ডিএলাক্স আমার কাছে বেশি নাই। এই যে রোলাঞ্জনার কথা বলছেন, রোলাঞ্জনা মাত্র 590 টাকা। আপু সোনামণি সুমাইয়া আপু জান, আমি বলেই যাচ্ছি কথা, আমার খালি ভিউয়ার বাড়তেছে। আপু তোমার নেখে দেখ আপু, দোয়া করি নীল আপু। আমার কাস্টমার এমনও আছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, ঠিক আছে? এগুলো তো আমি জানি না, ওনারা ফোন দিয়ে দিয়ে বলে। আপু আপনি কি পুতুল নাকি মানুষ, কনফিউজড? আপু না আপু, আমি মানুষ আপু, আপনিও পুতুল হয়ে যাবেন যদি আপনি এই কোরিয়ান খাজানা ইউজ করেন। কোরিয়ান খাজানা ইউজ করলে পুতুলের মতোই লাগবে। আপু কিছু মুখে লাগালে মুখ জ্বালা করে, অ্যালার্জি সমস্যা, এখন কি করতে পারি? এই যে আপু আপনি তো একদম ঠিক টাইমে কমেন্টটা করছেন আপু, রোলাঞ্জনা, রোলাঞ্জনা, ঠিক আছে? আচ্ছা আমি দেখানো যাচ্ছে না, এই যে রোলাঞ্জনা, ঠিক আছে? রোলাঞ্জনা হচ্ছে 590 টাকা। আমি জানি না পাবেন কিনা স্টকে, আমি জানি না, ঠিক আছে? এখন অর্ডার করলে পাবেন, শুধু অনলাইনে পাবেন 590 টাকা। রোলাঞ্জনা কারা লাগাবেন? যাদের হচ্ছে স্কিনে অনেক অ্যালার্জি, যাদের মুখ লাল হয়ে থাকে। হ্যাঁ আপু তোমার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি যখনই সময় পাই। ওয়াও, এত বড় আমার কপাল, আমার অনেক কাস্টমার আমার জন্য হচ্ছে দোয়া করে। আপু আজকে আমি মুক্তার জেল আর রানী জেল নিয়েছি, থ্যাংক ইউ আপু জান। দূর কমেন্ট পড়ো না, এই হুররাম আপু কমেন্ট পড়তেছি সোনামণি আপু। আপু ফরিদপুরে ইনশাল্লাহ দিব। এই যে রোলাঞ্জনা হচ্ছে একটা জেল, কিন্তু এটা ক্রিমের মতো, এটা রেখে দেওয়া যাবে মুখে, এটা সুদিং জেল না, ঠিক আছে? সুদিং জেল যেমন মুখে দিয়ে ধুতে হয়, বাট এটা মুখে দিয়ে ধুতে হবে না, এটা মুখে দিয়ে ধুতে হবে না। এটা আপনি মুখে দিয়ে, আমার মুখ তো পুরো এখন মনে আয়না হয়ে গেছে পুরো, আপনি এটা মুখে দিয়ে
দেখছেন আমার কত চিকন লাগতেছে। আমি এখনো জুম আউট করি নাই, ফুল জুম আউট করি নাই। তোর আমার হাত পিছলাই গেছে, পারতেছি না, হাত পিছলাই গেছে। আমি অনেক চিকন হয়েছি, আমার এই জায়গাগুলো দেখলেই বোঝা যায়। আমি আপু তুমি আমাকে ভুলে গেছো, সাদিয়া আপু যান, আপনি আমার সাথে না দেখা করলে কিন্তু আমি গুস্সা করবো, ঠিক আছে? আমার সাথে দেখা করতে হবে কিন্তু। আপু আমার কমেন্টস পড়ো প্লিজ, আপনি অনেক বড়লোক কাস্টমার কিন্তু এই জন্য না, আপনি কমেন্ট করেন রেগুলার, আমি দেখছি আপনি রেগুলার কমেন্ট করেন। আপনি অনেক টাকার প্রোডাক্ট কিনছেন এই জন্য না, কিন্তু আপনি রেগুলার কমেন্ট করেন, দ্যাটস ওয়াই। আপু মেসেজটা পড়েন, আল্লাহ আমার অনেক চিকন লাগতেছে। কেড়ে শুকনা মরিচ পুরাইতেছে, সাফিয়ার কাজ। আমি লাইভ করলেও শুকনা মরিচ পুরাই। ডিএলাক্স দিলে চোখ জ্বলে কিছুক্ষণ, এটা কেন হয়? অ্যালার্জি নেই? আচ্ছা, ডিএলাক্স প্রথমত ডিএলাক্স চোখের চারপাশে দেওয়া যাবে না। যেটা ফর্সা করে, যে ক্রিমগুলা কালো থেকে সাদা করে, সেগুলো চোখের নিচে দেওয়া যায় না, কারণ চোখের নিচের প্রোডাক্ট আলাদা হয়। চোখের নিচের প্রোডাক্ট কিন্তু আলাদা হয়, চোখের নিচের প্রোডাক্ট শরীরের প্রোডাক্ট আলাদা হয়। চুলের প্রোডাক্ট যেমন আলাদা হয়, চুলের প্রোডাক্ট কি মুখে লাগাতে পারবেন? নো। সো চোখের নিচের প্রোডাক্ট আলাদা হয়, ঠিক আছে? আপনি যদি বেশি পাকনামি করেন তাহলে কিন্তু আমার মতো বুড়া 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 লাগবে। এখন না, আগের কথা। আগে আমি চোখের নিচে অনেক ক্রিম লাগাতাম, জানতাম না, আমি তো আর এত কিছু আগে জানতাম না। চোখের নিচে আমি ক্রিম লাগাতাম, ক্রিম লাগাতে লাগাতে আমার চোখের নিচ মানে 5টা ভাঁজ পড়ে গেছিল, 5টায়, যে এই পর্যন্ত আমার ভাঁজ ছিল। কোনো চ্যালেঞ্জ লাগবে না, ছবি আছে, একদম ক্লিয়ার ছবি আছে, পেজে পোস্টও করা আছে। হ্যাঁ, সো আপনার চোখের নিচ কিন্তু কুচকায় যাবে যদি আপনি চোখের নিচে ক্রিম লাগান। চোখের নিচে ক্রিম লাগানো যাবে না। হেয়ার বোটক্সটা ইউজ বলো, পিছনে সব লেখা আছে, আপু না বুঝলে ইনবক্স করবেন, মডারেটর বলে দিবে। আপু তুমি অনেক ভালো মনের মানুষ, তাই তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সাদিয়া আপু জান। আপু ওপেন পোর্সের জন্য কি করবো? ওপেন পোর্স পার্মানেন্ট যদি রিমুভ করতে চান, যে চলে যাবে আর ব্যাক করবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি রূপের পানি স্প্রে করবেন। রূপের পানি এইভাবে করে স্প্রে করবেন, ঠিক আছে? এইভাবে। আমি কেন মুখে লাগাই নেই বলেন তো? আমার মুখে একটাও গর্ত দেখা যায় না, আমার ফেসে একটাও কোনো গর্ত দেখা যায় না, আমি হুদাই এটা কেন লাগাবো বলেন, ঠিক আছে? আপু বলেছিলেন ডল সিরাম দেওয়ার পর ডিলাক্স দেওয়া যাবে, 10 মিনিট পর দেওয়া যাবে। রূপের পানি দিচ্ছি এরপর। আপু রূপের পানি দিলে কিন্তু ব্রণ অবশ্যই বের হবে, আমি বারবার বলতেছি, রূপের পানি মুখে দিলে ব্রণ বের হবে। যদি আপনি এটা মেনে নিতে না পারেন তাহলে এটা ইউজ করবেন না, কারণ আপনার ব্রণকে বের করার জন্য এটা আপনি মুখে লাগাচ্ছেন। এটা পার্মানেন্ট ব্রণ যায়। পার্মানেন্ট মানে বুঝেন যে আপু আমার ব্রণ চলে যাবে আর আবার আসবে কিনা, আমার দানা চলে যাবে আবার ব্যাক করবে কিনা। আপনার কোনো টাইপের দানা ব্রণ রিব্যাক করবে না। আমার মুখে কোনো ব্রণ হয়, এখন হয় না, কিন্তু কিছুদিন আগে কিন্তু লাইভে আমার মুখে ব্রণ দেখা গেছে। আপনারা দেখেন কিছুদিন আগে আমার এখানে একটা না একটা ব্রণ আমার মুখে হইতোই হইতো। আমি পার্মানেন্ট মুখের ব্রণ গায়েব করে ফেলছি, পার্মানেন্ট। আপনি যদি পার্মানেন্ট চান যে আপু আমার 2 দিন পর পর মুখে ব্রণ হয়, 2 দিন পর পর আমার মুখে ব্রণ হয়, আমাকে এমন একটা প্রোডাক্ট দেন যেটাতে আমার পার্মানেন্ট ব্রণ চলে যাবে, দানা চলে যাবে। অনেকের দানা 12 মাস থাকে, 12 মাস মুখে দানা কোনোভাবেই যেতে চায় না। আমার নিজের কপাল ভর্তি দানা ছিল, ছবি আছে, ভিডিও আছে, ঠিক আছে? হেই সিদ্ধি আপু যান, সাবু আপু ডিমটা খাওয়ার পরে কি আবার ক্ষুধা লাগলে, দাঁড়ান এটা আমার সমস্যা ছিল, দাঁড়ান, ক্ষুধা লাগলে ডিমটা খাওয়ার পরে কি ক্ষুধা লাগলে, আরে কই গেল আপু? কমেন্টটা চলে গেল। ডিমটা খাওয়ার পরে কি ক্ষুধা লাগলে দেখি নেই আপু, আবার একটু কমেন্ট করেন তো। ডিমটা খাওয়ার পরে আপু শুনেন, আপনি যখন ফর্সাকারি জুস খাবেন, জুস খাওয়ার পর ট্রাই করবেন 1-2 ঘন্টা কিছু না খাওয়ার, ওটা কাজ করতে দিবেন তো, তাই না? আমি আগে এমন করতাম, মানে আমি জুস খাইতাম, ফর্সাকারির জুস, একটু পরে আমার খিদা লাগতো, একটু পরে আমি বিস্কুট খাইতাম, ভাত খাইতাম, তো মিশে যাইতো, দেখা যেত যে ইয়ে হইতো, কাজ দেরি হইতো। হ্যাঁ, কাজ দেরি হইতো। বাট আপনাকে মানে পেটে নিচ্ছেন আপনি ফর্সাকারির জুস, আপনাকে তো ওইটা কাজ করতে দিতে হবে, তাই না? আপনার পেটে গিয়ে কাজ করবে ওষুধের মতো। ওষুধ যেমন পেটে গিয়ে, জ্বরের ওষুধ যখন খাই, জ্বরের ওষুধ তো 1 ঘন্টা পরে গিয়ে কাজ করে, আধা ঘন্টা পরে গিয়ে কাজ করে, ঠিক আছে? আপু টাঙ্গাইলে শোরুম দেন ইনশাল্লাহ। আপু নতুন দিনটা কতদিন থেকে রেজাল্ট পাওয়া যাবে? মানুষ তো 4 দিন থেকে রিভিউ দিচ্ছে নতুনটা। পিরিয়ডের সময় ব্রণ হয়, পিরিয়ডের সময় আমার ব্রণ হয়, পিরিয়ডের সময় আমার কালা লাগে, কিন্তু এখন আমাকে কালা লাগে না। আপু ভিআইপি ক্লায়েন্ট আমি তোমার, বাট আমি তোমার এসএমএস পড়ো না। হেই শাইলা আপু যান, 34 চলে গেল সোনামণি। কমেন্ট না অনেক আসতেছে আপু, ইদানিং অনেক বেশি আসলে, মানে নতুন নতুন কাস্টমার চলে আসছে, দেখেন না ভিউয়ার দেখে তো বুঝতেছেন, আমি কমেন্ট পড়ে শেষ করতে পারি না। সাহারা আপু যান খুলনাতে ইনশাল্লাহ আপু দিব। আপু বেস্ট ক্রিমটা কিভাবে ব্যবহার করব? আমি কমেন্ট করতেছি, আপনারা কমেন্ট করেন, ঠিক আছে? তামিমা আপু বেস্ট ক্রিমটা হচ্ছে আপনি মাসাজ করে 5 মিনিট মাসাজ করে রেখে দিবেন। আপু বলছিলা ডিএলাক্স দিলে ডার্ক সার্কেল যাবে, আমার তো এইটাই বেশি, এই জন্য অর্ডার করছে। আমি কখনোই বলি নাই ডিএলাক্স দিলে ডার্ক সার্কেল যাবে, গেলেও আমি বলছি আগে সিরাম দিয়ে নিতে হবে, চোখের নিচে আগে সিরাম দিয়ে নিতে হবে, কারণ ডিরেক্ট ক্রিম লাগানো যাবে না, এটা আমি বারবার বলছি, প্রতিটা লাইভে বলছি। চোখের নিচে কি দিব? চোখের নিচে আই সিরাম দিবেন, আই সিরাম শেষ হয়ে গেছে, আমার আই সিরামও ভাইরাল আসবে আবার। আপু খুলনাতে ইনশাল্লাহ। আমি কিন্তু অনেক কমেন্ট পড়তেছি, পরে বললেন না কমেন্ট করতেছেন, এই লতা আপু যান ইনশাল্লাহ দিব। আপু মিম আপু আমি আজ থেকে জেসাকু খাইছি, মনে হলো আমি চকলেট খাইতেছি। হ্যাঁ, একদম স্ট্রবেরি চকলেটের মতো।
গুড নিউজ দিবা নাকি? খুশি আপু গুড নিউজ আমি পোস্ট করব। মনি আপু সাবু আপু রূপের পানিটা ব্যবহারের নিয়মটা বলো। মাত্র সপ্তাহে 3 দিন লাগাবেন, রেগুলার লাগাবেন না, এখন রেগুলার লাগাবেন না, সপ্তাহে 3 দিন লাগাবেন। রূপের পানি কোরিয়ানরা 7 বার ব্যবহার করে, 7 বার মুখের গর্ত টাইট করার জন্য। আমি দেখছি যে ওদেরকে এত পুতুলের মতো লাগে কেন, আমি ওদেরকে এইভাবে দেখছি, মানে ওদের একদম চামড়ার মানে মুখের সামনে, আর আমি তো বাস্তবে দেখছি ওদেরকে, তাই না? একদম ওদের মুখের সামনে থেকে আমি ওদেরকে দেখছি। ওদের মুখে একটা লোমের কূপ দেখা যায় না, দেখে মনে হয় কি একটা পুতুল, মানে পুতুলের যেমন মুখে কোনো গর্ত নাই, কোনো লোমের কোনো চিহ্ন নাই, এরকম দেখে মনে হয় পুতুল। ঠিক আছে, ওরা 7 বার ব্যবহার করে রূপের পানি। রূপের পানি হচ্ছে টোনার 7 বার ইউজ করে, 7 বার ইউজ করে কোরিয়ানরা, যাতে স্কিনটা পুতুলের মতো থাকে। এই যে লাইট ফেলতেছি, যাদের মুখে মানে গর্ত থাকে, গর্ত দেখা যায়, সো মুখের গর্ত টাইট করে ফেলবে, পার্মানেন্ট ওপেন পোর্স টাইট করে ফেলবে, মুখের দানা বের করে ফেলবে। যাদের 12 মাস দানা থাকে, আমার 12 মাস মুখে দানা ছিল, যদি আপনার দানা বের না হয় আপনি আমাকে এটা রিটার্ন করে দিবেন। এটা এতই পাওয়ারফুল যে রেগুলার লাগানো যায় না, বুঝেন? এটা এতই পাওয়ারফুল যে রেগুলার লাগানো যাবে না। আমি 7 বারের কথা বললাম না যে কোরিয়ানরা 7 বার ইউজ করে, ওটা হচ্ছে কম পাওয়ারেরটা ইউজ করে, যেটা অনেক কম পাওয়ার, এবং ওইটা কিনতে আপনার অনেক টাকা লাগবে। এই জন্যই কিন্তু কোরিয়া থেকে আপনাদের জন্য আমি এটা আনছি, যে আপনারা কম টাকার মধ্যে যাতে সাবু সাবে বেস্ট প্রোডাক্ট পান, এবং সপ্তাহে 3 দিন লাগালে কাজ করবে। একটা রূপের পানি নিলেই ইনাফ, আপনার 10টা নিতে হবে না, মাত্র 1390 টাকা। একটা নিলে আপনি এটা শেষ করতে পারবেন না। অনলি সপ্তাহে 3 দিন লাগাবেন, আপনার মুখের যত দানা আছে বের হয়ে যাবে, যত ব্রণ আছে বের হয়ে যাবে, এবং আপনার লোম খুব ছোট হয়ে আসবে, গর্ত টাইট হয়ে আসবে, এবং কিছুদিন পরে দেখবেন আপনার মুখে আর কোনো ব্রণ হচ্ছে না। কোনো ব্রণ, যাদের 2 দিন পর পর ব্রণ হয়, যে 2 দিন পর পরে মুখে ব্রণ হয়, দানা হয়, একটাও দানা বের হবে না আমার মতো। ঠিক আছে, আমার মুখে একটা দানা দেখা যাচ্ছে, ব্রণ দেখা যাচ্ছে, এরকম। আপু হুসনের আপু ইনশাল্লাহ দিব। আপু স্মিতা আপু পাওয়ারলেসের পিঙ্ক স্ক্রাব ব্যবহার করছি প্রায় 1 মাস, নাকের পাশে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যাচ্ছে না। আপু যেটা নাকের মধ্যে আপনার কালো কালো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, যদি এটাকে আপনি পার্মানেন্ট রিমুভ করতে চান আপনাকে রূপের পানি ইউজ করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে পার্মানেন্ট কথাটা সব প্রোডাক্টে বলি না, একটু খেয়াল করে দেখবেন। যেটা আমি পার্মানেন্ট বলবো এটা পার্মানেন্টই করবে, যেটা আমি পার্মানেন্ট বলবো সেটা পার্মানেন্ট কাজ করবে। আপনার নাকের কালো কালো ব্ল্যাক হেডস যদি আপনি একদম চান যে বের হয়ে যাবে, আর ব্যাক করবে না, আপনি রূপের পানিটা সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন। সালাম আপু, শামি আপু জান, মাই সোনামণি আপু, আই এম ওয়াচিং ফ্রম ইউকে, আমার অর্ডার কনফার্ম, বাট আমি কোনো গিফট পাইনি। শাম্মি আপু জান, আপনার অর্ডারটা কি পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন, না পেলে আলাদা করে দরকার আপনাকে আমি গিফট পাঠাই দিব। ঠিক আছে আপু হুসনারা আপু ইনশাল্লাহ। আপু নাহিদা আপু জান, বেবির 4 মাস জিন্দা খাওয়া যাবে না, 6 মাস হতে হবে, বাবুর 6 মাস হতে হবে। এটা কোরিয়ান প্রোডাক্ট, 1390 টাকা। এটাতে মুখের দানা পার্মানেন্ট যাবে, পার্মানেন্ট কথাটা আমি সব প্রোডাক্টে বলি না, খেয়াল করে দেখবেন। ঠিক আছে, আর চুল তো সবাই আজকে নজর দিতে আমার একটু মাশাল্লাহ বললেন না, আমার চুলে কিন্তু নজর লাগে, আমার চুলে অনেক নজর লাগে। আজকে কেউ আমার একটু মাশাল্লাহ বলে নাই, আমার চুলে অনেক নজর লাগে, সত্যি কথা। আমার চুল এই যে সামনে, এই যে আমার এত চুল গজাইছে দেখেন, আমার কিন্তু কোনো এডিট টেডিট কিছুই করা না, আমার কিন্তু সামনে এত চুল জীবনও ছিল না। এই যে এখন অনেক চুল আছে যেগুলো বড় হয় নাই, নতুন চুল গজাইছে যেগুলো এখনো কিন্তু বড় হয় নাই। ঠিক আছে, বড় হলে কিছুদিন পরে দেখবেন যে আমার চুল দিয়ে আমার পুরো বুক ঢেকে যাবে, ভালো হবে, তখন আমি একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবো। আগে যখন আমার চুল অনেক ঘন ছিল তখন আমি ওয়েস্টার্ন ড্রেস পরে আমার বুক ঢেকে রাখতাম, ভালো লাগতো আমার কাছে, ওন্না নিতে হয় না তাহলে। আপু ডেলাক্স প্রোডি ব্যবহার করছি 3টে, এখন পুতুল স্কিন কেয়ার ব্যবহার করতেছি, ফুল বডি ফর্সা করতে চাই। এটা একটু ধৈর্য রাখেন, একটা মানে আপনাদের তো বললাম যে ঘুম হারাম হবে, এবং ঘুম নষ্ট হইলে এবার আপনারা মানে মারবেন, সত্যি কথা। আমার যেমন ঘুম নষ্ট হয়েছে, আমি বাসার সবাই পাগল করে ফেলতেছি, তেমন আপনাদেরও আমি ঘুম নষ্ট করব। আপনারা 3 দিন ঘুমাইতে পারবেন না, অ্যাটলিস্ট 3 দিন, আমি নেক্সট যেটা দেখাবো, 3 দিন ঘুমাইতে পারবেন না। ঠিক আছে, এবং এটার জন্য আপনারা আমার মনে মারবেন এবার। ঠিক আছে, কেন জানেন? কারণ দেখেই আপনাদের মাথা ঘুরাবে, সবাই পাবেন না, এ নিয়ে মারামারি লাগবে, আপনাদের মানে অবস্থা শেষ পুরাই। আপু বডি ক্রিমটা অনেক অনেক ভালো, এবার হেডটা দেখলে তো মাথা ঘুরে যাবে পুরা, আমি বলেই দিতেছি, দূর এখন কম না। আপু আমি আগে পোস্ট করব তারপরে। আপু জ্যাকলিন ফেস ওয়াশটা দেখান আপু, এখন হাতের কাছে নাই সোনামণি আপু, এখন হাতের কাছে নাই। যারা বারবার বলেন আমার চুল এত চোখের সামনে ঘন হয়েছে কিভাবে, সেটা হচ্ছে মিস জাসমিন দিয়ে। হ্যাঁ, মিস জাসমিন আমি দেখাচ্ছি। মিস জাসমিন হচ্ছে নতুন চুল গজাবে, নতুন চুল। এই যে দেখেন আমার, এই যে যেমন শীতে দেখা যাচ্ছে না, আমার সামনে এত চুল জীবনও ছিল না, আমার অনেক চুল গজাইছে মাথায়। আপু বলো না, আমি এখন বলবো না, আমি পোস্ট করব তারপরে। আপু আমার ড্রাই স্কিনের জন্য কি সিরাম দিব? ড্রাই স্কিনের জন্য সুদিং জেল লাগাবেন, দই জেল। আপনার স্কিন পুরো কোরিয়ানদের মতো হোয়াইটেনিং হবে, চকচকে হবে, একদম ডায়মন্ডের মতো লাগবে স্কিনটা। দই জেল মাশাআল্লাহ থ্যাংক ইউ আপু। ঘাড়ে গলায় বগলে বিকিনিতে কালো দাগ, বগল বললে কেমন লাগে আপু? বগল বলবেন না, বলবেন আন্ডার আর্মস। ঠিক আছে আপু শুনেন, আপনার আন্ডার আর্মস কুচকুচে কালো থেকে আমার মুখ থেকেও সুন্দর হয়ে যাবে সাদা। ঠিক আছে, অনেকের আন্ডার আর্মস কিন্তু অনেক সাদা, অনেক সুন্দর, মানে মুখ এত সুন্দর না কিন্তু আন্ডার আর্মস অনেক সাদা, এরকম হয়ে যাবে। আমি আপনাকে বলতেছি বুচি হোয়াইট লাগাবেন, বুচি হোয়াইটে কালো দাগ 100% যাবে। এটা রিভিউ দেখে আপনি মানে বিশ্বাস করতে বাধ্য হবেন। একটু ইয়েতে সার্চ করবেন, ফেসবুকে, নাম হচ্ছে বুচি হোয়াইট।
আপনারা ঘুচি হোয়াইট মুচি হোয়াইট কন বুঝেন না, একজন কয় ঘুচি হোয়াইট, আপু ঘুচি হোয়াইট আছে, বুচি হোয়াইট, ঠিক আছে, BOOTCHY, বুচি হোয়াইট, এই যে ছোট করে এখানে লেখা আছে বুচি হোয়াইট। বুচি হোয়াইটের মুখের গর্ত, বড় বড় গর্ত টাইট হয়ে যায়, বগল আমিও বলতেছি দুটো। আন্ডারআর্মসের কালো দাগ চলে যায়, টুকু আন্ডারআর্মসের কালো দাগ চলে যায়, আন্ডারআর্মসের কালো দাগ চলে যায়, ঠিক আছে, আন্ডারআর্মসের কালো দাগ চলে যায়, বিকিনি লাইনের, ভাই একটু স্মার্টলি বলতে হবে না, বাঙালের মতো বললে তো কেমন দেখা যায়। আপু আমার লাইভ এখন কোরিয়া থেকে দেখে, জাপান থেকে দেখে, জানেন ভাই, আমার এখন না একটু ভালো ভালো ড্রেস পরে পরেও লাইভ আসতে হবে, এখন আর ওই যে আগের মতো এত সাজুগুজু করে লাইভ আসা যাবে না, ঠিক আছে। বিদেশ থেকে আমার লাইভ দেখে আপু, মানে বড় বড় কোম্পানির ওনাররা দেখে। আপু ম্যাডাম ডলার কালা লোশন কি একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ আপু একসাথে ইউজ করা যাবে, নো প্রবলেম। আপু আমার কমেন্টস পড়ো প্লিজ। আপু কোনো দামি নাইট ক্রিম দাও, বুঝি নেই আপু। আপু যান, আপু প্রিয়ন্তি আপু যান লাইট ওয়াইট ক্রিম আনবেন না আপু। পরে বলি আপু, সাবু সব ডিনটা খাওয়ার পরে কি আবার ক্ষুধা লাগলে নুডলস খেতে পারবো? আমি তো সেটাই বললাম যে আমি আগে ডিনটা খাওয়ার পরে আমার এটা ওটা খাইতে মন চাইতো, বাট না, আপনি কোনো ফর্সাকারি ক্রিম মানে ফর্সাকারি জুস খাওয়ার পরে অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা কিছু খাবেন না, আপনার এটা কাজ করতে দিবেন ভাই, এটা তো ওষুধ, ফর্সা হওয়ার ওষুধ দিচ্ছি আপনাকে, কাজ করতে দিবেন। আপনি রাতে খেতে পারেন ঘুমানোর সময়, আমি মাঝে মাঝে রাতেও খাই ঘুমানোর সময়, কারণ আমি জানি যে রাতে তো ঘুমানোর সময় আমার খিদা লাগবে না, রাইট। আপু ওরা আসবে। আপু সাপ্লিমেন্ট কোনটা বেস্ট? মোহনা আপু সাপ্লিমেন্ট, আপু এটা সবাই জানে, আপনি যদি ফর্সা হতে চান তাহলে ডিনটা খাবেন, আর আমার মতো যদি বুড়ি থেকে ছুকরি হইতে চান যে না আমি ইয়াং প্লাস ফর্সা হতে চাই, তাহলে নিবেন কোলাজেন, বুম কোলাজেন, ঠিক আছে, যে সাকু। আপু দই জেল কোনটা? আমি নিউ একটু দেখাবা দই জেল, আল্লাহ এত নিউ কাস্টমার কোথেকে আইছে রে, বলে যাবো আমি। আপু দই জেল সম্বন্ধে জানেন না? আমার দই জেল যে পুরো হিট, কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেল, ওয়েট দেখাচ্ছি। বুচি বাইট লাগাবেন, বুচি বাইটে কালো দাগ চলে যাবে, আন্ডারআর্মসের যে কোনো জায়গার মুখের কালো দাগও চলে যাবে, গর্ত চলে যাবে, কাটা দাগ চলে যাবে, ফাটা দাগ চলে যাবে, ব্লেডের কাটা দাগ চলে গেছে, আমি আপনাকে যে কোনো প্রমাণ দিতে পারবো, আপনি গুগলে সার্চ করলেই পাবেন বুচি বাইট। এই যে 8টা কাজ করে এখানে লেখা আছে, দাঁড়ান দেখাই, এই যে 8টা কাজ, কাটা দাগ, ফাটা দাগ, কালো দাগ, ব্রণের দাগ, প্লাস হচ্ছে পোড়া দাগ, গর্ত, পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ, প্রেগনেন্সির কারণে হোক, মোটার কারণে হোক, ঠিক আছে। আচ্ছা, তো এখন দই জেল, আল্লাহ দই জেল সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতেছে, যে আমি তো অবাক হয়ে গেছি যে আমার দই জেল সম্বন্ধে আপনি জানেন না, আমার দই জেল যে পুরাই হচ্ছে হিট। আপু কাস্টমার হচ্ছে লক্ষ্মী, মানহা আপু জান, হ্যাঁ কাস্টমার লক্ষ্মী আপু জান, আমি জানি, আমি দুষ্টামি করতেছি আপু, কাস্টমার লক্ষ্মী, অবশ্যই লক্ষ্মী। আপনি জানেন কাস্টমারের পায়ের ছাপ পাওয়ার জন্যই তো আমি 7টার দোকান দিছি, তাহলে আমার দোকান দেওয়ার কোনো দরকার আছে আপনি বলেন? হ্যাঁ, আমি যে দোকান দিছি শুধুমাত্র আমার কাস্টমারের পায়ের ছাপ, কাস্টমারদের গায়ের গন্ধ, আমার কাস্টমার আমার লক্ষ্মী, ঠিক আছে, আমার কাস্টমার আমার দোকানে আসবে। এবং মিরপুর আউটলেটে তো আমি একদম বাথরুম করে দিছি, কাস্টমাররা বসে একদম গল্প করে প্রোডাক্ট নিতে পারে, ঠিক আছে, এমন একটা কথা সামনে আরো দিব ইনশাল্লাহ। আপু স্কিন টান করার জন্য কি ব্যবহার করতে হবে? আপু স্কিন টান করার জন্য হচ্ছে অবশ্যই আপনি আমাদের কোরিয়ান খাজানা লাগাবেন, কোরিয়ান খাজানা। আপু দই জেল একনি প্রোন অয়েলি স্কিনে ইউজ করা যাবে? আপু দই জেল একনি স্কিনে চোখ বন্ধ করে লাগাতে পারবেন। আমি না ওনার কমেন্ট দেখে মানে অবাক হয়ে গেছে যে দই জেল সম্বন্ধে উনি জানে না, মানে নতুন কাস্টমাররাও জানে, এমন অবস্থা যে নতুন কাস্টমাররাও জানে যে কোরিয়ান দই জেল বাংলাদেশে কিন্তু একমাত্র আমি সেল করি, ঠিক আছে, দেখাচ্ছি, ওয়েট, এই যে কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেল বাংলাদেশে শুধুমাত্র আমি সেল করি, মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়া। এটা ফর্সাকারী সুদিং জেল, ফর্সাকারী সুদিং জেল বাংলাদেশে শুধু আমি দেখাইছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, কারো সুদিং জেল দিয়ে যদি আপনি ফর্সা হইতে পারেন, আমি সুদিং জেল সেল করা বন্ধ করে দিব, ঠিক আছে। একমাত্র আমার এই সুদিং জেল কোরিয়ান দই জেল দিয়ে আপনি ফর্সা হতে পারবেন। কেন? এখন বলবেন কেন? সুদিং জেল তো অন্যরাও সেল করে, অন্যরা কোরিয়ান প্রোডাক্ট সেল করে না, খুবই কম। কোরিয়ান সুদিং জেল আমি দেখিই নাই, বেশিরভাগই থাইল্যান্ড, চায়না, ফিলিপাইন এবং চকবাজারে বানানো সেল করে, ঠিক আছে। আরেকটা কথা, আমার দই জেলটা কোরিয়াতে শুধু আমার জন্যই বানায়, দই জেল কোরিয়াতে শুধু আমার জন্য বানায়, স্পেশালি সুদিং জেল বাংলাদেশে কারোর জন্য কেউ বানায় না, শুধু আমার জন্য বানায়, সেটা হচ্ছে আপনার কোরিয়াতে। কোরিয়াতে একমাত্র বাংলাদেশে যদি কারোর জন্য সুদিং জেল বানায় সেটা আমার জন্য বানায়। এটা স্পেশালি বাঙালি মেয়েদের জন্য বানানো হয়েছে, বাঙালি ছেলেদের জন্য বানানো হয়েছে, যারা ফর্সা হতে চায়, মানে ওই স্কিনের উপর বেস করে বানাইছে, যাতে এশিয়ান মেয়েরা বা বাঙালি মেয়েরা ছেলেরা যাতে ফর্সা হতে পারে সুদিং জেল দিয়ে। মিরপুর তো গেলে তারা ভালো করে, আপু শুনেন, যদি আপনাকে সার্ভিস না দেয় আপনি আমাকে জানাবেন, আপনারা আমাকে না জানালে তো আমি বুঝবো না। আমি দোকান দিছি কিন্তু আপনাদের দোকান, ওটা কিন্তু আমার দোকান না। আমি কি যাই? আমি কি সাবু সব দোকানে যাই বলেন? আর আমার অনলাইনে এত সেল, আমার দোকান দেওয়ার কি দরকার? আমি তো আগে অনলাইনেই ছিলাম,
দোকান দিছি শুধুমাত্র আমার কাস্টমারদের জন্য। আমার কাস্টমার আমার লক্ষ্মী, আমার কাস্টমারের পায়ের ছাপ পড়বে আমার বিজনেসে, আমার কাস্টমার আসবে আমার দোকানে। আপনার যদি কোনো সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন থাকে যে এই এমপ্লয়ি আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কারণ এগুলো তো আপনারা না বললে আমি জানবো না। আপনারা আমাকে ইমেল করতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন। সবাইকে টাকা দিয়ে রাখা হয়েছে এখানে, কিন্তু আমার কোনো ভাই বোন কেউ চাকরি করে না, ঠিক আছে? আমার সবাই আমার মানে ভাই বোন সবাই বড় লোক, ঠিক আছে? কেউ চাকরি করে না বা সবাই বিজি, সবাই বিজি। বড় লোক বলে ভুল হবে, সবাই বিজি, পড়াশোনা করে। হ্যাঁ, এখানে আমার নিজস্ব কোনো লোক নেই, সবাইকে টাকা দিয়ে রাখা হয়েছে। যদি আমার কাস্টমারের সাথে কখনোই কোনো আমার এমপ্লয়ি খারাপ ব্যবহার করে, এর আগে 2টা মেয়েকে কিন্তু আমি বাদ করে দিচ্ছি, ঠিক আছে? তো এরকম যদি কখনো আমি কমপ্লেন পাই, 1 ঘন্টাও লাগবে না, আমি বাদ করে দিব, ঠিক আছে? কারণ আপনারা সবার আগে এবং আপনাদের জন্য আমি দোকান দিচ্ছি। দোকান কিন্তু আপনাদের। যখন আপনি যাবেন আপনারা খেয়াল করবেন যে দোকানটা আপনার, মানে ওইভাবে ফিল করবেন যে আপনার দোকান, আপনি আপনার দোকানে আসছেন, ঠিক আছে? আপনি প্রোডাক্ট মেখেও দেখতে পারবেন কয়জন দিবে এটা। আপনি আমার দোকানে এসে প্রোডাক্ট মেখে দেখতে পারবেন, আমার কাস্টমাররা, যে আপু আমি একটু মেখে দেখি যে আমার স্যুট করতেছে কিনা, মানে যেটাকে বলে প্যাচ টেস্ট। প্যাচ টেস্ট কিন্তু সবাই দেয় না, আমি রাখছি। ক্রিম আপনি একটু মেখে দেখতে পারবেন আপনার স্যুট হচ্ছে কিনা। আপনি এই যে এত সার্ভিস পাচ্ছেন, দোকানটা শুধুমাত্র আমার কাস্টমার, আমার লক্ষ্মী কাস্টমারদের জন্য রাখছি। আপু সাবু ওপর আই সিরামটা লাগান, চোখ একদম সাবু ওপর মতো হয়ে যাবে। আই সিরাম নাই আপু, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে দই জেল। হ্যাঁ, দই জেল একদম ক্রিমের মতো। দই জেল ইউজ করলে আপনার স্কিনটা ফর্সা হবে, দাগ যাবে, গর্ত টাইট হবে এবং কোরিয়ান গ্লসি হোয়াইট স্কিন হবে, চকচকে একটা স্কিন হবে, চকচকে ফর্সা স্কিন একমাত্র দই জেলে হবে। নাইট ক্রিমে আপনি ফর্সা হতে পারবেন, কিন্তু অনেকে আমাকে বলেন না আপু আপনি তো আগে সাদা হয়েছিলেন ক্রিম মেখে, কিন্তু চকচকে হইলো কেমন স্কিন? স্কিন চকচকে হয় একমাত্র এই দই জেলে, ঠিক আছে? কোরিয়ান দই জেল 100% মেড ইন কোরিয়া। এজন্য কিন্তু কোরিয়ানদের মতো স্কিন করবে, এটা মাথায় রাখবেন। আমি নিজে দই জেল ইউজ করছি, দই জেলে মুখের খামচির দাগ চলে গেছে, মেস্তা চলে গেছে পর্যন্ত। দই জেলে কাস্টমারের চোখে নিচে কালো দাগ গেছে, যে চোখে নিচে লাগাই দেখাচ্ছি, চোখে নিচে কালো দাগ গেছে দই জেলে। আপনি দই জেল নাইট ক্রিমের মতো রেখে দিতে পারবেন। আপনি যদি বলেন আপু আমি নাইট ক্রিম কিনতে পারবো না, আমার টাকা নাই, আপনি দই জেল নেবেন, কারণ দই জেল 1 মাসের নিচে শেষ হবে না। কি বলতেছি, 3 মাসের নিচে শেষ হবে না, এটা অনেক বড়। 300 ml মনে হয়, আমি বলতেছি দাঁড়ান, নাইট ক্রিমের, হ্যাঁ 300 ml। কত বড় চিন্তা করেন, আপনি নাইট ক্রিমের মতো মুখে রেখে দিতে পারবেন। সব জেল কিন্তু মুখে রাখতে পারবেন না, অনলি দই জেল এই যেভাবে করে ঘষিয়ে। কিন্তু আপুজানরা শুকানোর পর, ঠিক আছে, আমি ব্যবহার করি অনেক ভালো। দই জেলের আমি একটা কোনো ব্যাড রিভিউ পাই নাই, এবং কোনো সুদিং জেল এটাকে টেক্কা দিতে পারে নাই। পুরা বাংলাদেশে কারো সুদিং জেল দই জেলকে নকল করতে পারে নাই। ইভেন বাংলাদেশে দই জেল নকল বানানো হয়েছে, আপনি সার্চ করে দেখেন দই জেল, দেখবেন বাংলাদেশি জেল পাবেন। আমার জেল বাংলাদেশে নকল করছে, চিন্তা করেন, ঠিক আছে? কিন্তু কোরিয়ান দই জেলকে কেউ কিন্তু নকল করতে পারে নাই, ঠিক আছে? এটার মতো কাজ কোনো পেজের সুদিং জেল করবে না। আপনি কখনো চিন্তা করছেন যে সুদিং জেল দিয়ে ফর্সা হওয়া যায়? অনেক সেলার আছে চাপা মেরে মেরে প্রোডাক্ট সেল করছে, বাট আমি কিন্তু লং টাইম সেল করি, লং টাইম, ঠিক আছে? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপুরা, প্লিজ আপুরা একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা আপু, আমি যদি আজকে একটা ক্রিম দেখাই বলি, মানে এটা যদি দেখাই বলি আপু এটা অনেক ভালো কাজ করবে, এটা মেখে আপনি ভূত হয়ে যাবেন আপু, আপনি সাদা ভূত হয়ে যাবেন এটা মেখে, আপু আপনি এটা মেখে সাদা ভূত হয়ে যাবেন। হ্যাঁ, কালকের লাইভে আমি এটা দেখাবো না, এটা বাদ, ঠিক আছে? তারপরে আমি আরেকটা সুদিং জেল নিয়ে আসবো, আরেকটা সুদিং জেল নিয়ে এসে আমি বলবো। সুদিং জেল দাঁড়ান, আমি তো হাবি জাবি প্রোডাক্ট সেল করি না, পাইতেছি না। এই যে দেখেন, হ্যাঁ আরেকটা সুদিং জেল নিয়ে আসলাম। আপু এটা আরো বেশি সাদা করবে, এটা আরো বেশি সাদা করবে আপু, ভূত হয়ে যাবে না, ভূত থেকে পেতনি হয়ে যাবেন আপু, ঠিক আছে? তো আপনারা তাহলে আমাকে তখন কি বলবেন বলেন তো? গালি দিবেন নাকি আদর করবেন বলেন তো একটু? যদি আমি এরকম আজকে একটা কালকে একটা বলি, আমার মতো সুদিং জেল লং টাইম কেউ সেল করে নাই, চ্যালেঞ্জ। আমি 2 বছর না দাঁড়ান 1.5 বছর থেকে আমি দই জেল সেল করতেছি, 1.5 বছর থেকে। কারণ আমি এমন প্রোডাক্টই আমার হাতে নেই যেটা কাজ করবে। আমার হাতে আলতু ফালতু জিনিস উঠে না, যেটা কাজ করবে সেটাই আমি আনি, ঠিক আছে? সাবুর হাতে সব ভাইরাল প্রোডাক্ট উঠে। আপু আসলে আর নকল কি দেখাই বুঝবো বলুন। আপু দই জেল ব্যবহার করে আপু অনেক ভালো, শুকানোর পরে ময়লা উঠে। ওয়াও আপু, রূপের পানি মুখে কতক্ষণ রাখবো? মিনিমাম 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা। কোরিয়ান খাজানা কি সারা রাত রাখা যাবে? আপু কোরিয়ান খাজানা সারা রাত রাখা যাবে। দই জেলটা কত বছর থেকে? 14 বছর থেকে লাগাতে পারবেন দই জেল। দই জেলে মুখের গর্ত টাইট হবে, দই জেলে মুখের লোম কমে যাবে। যাদের লোম অনেক বড় বড় দেখবেন লোম আস্তে আস্তে করে পাতলা হয়ে আসতেছে, দই জেলে স্কিনটা গ্লাস স্কিন হবে, দই জেলে মুখের দাগ যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না দই জেল দিয়ে আপনি কি পরিমাণে সুন্দর হতে পারবেন। নাইট ক্রিম ফেল, নাইট ক্রিম ফেল, ঠিক আছে? আপনি এমন একটা স্কিন পাবেন যেটা নাইট ক্রিমও করতে পারবে না, একদম মনে হবে যে স্কিনটা গ্লাস স্কিন, একদম কোরিয়ান গ্লাস স্কিন। সরি, গ্লাস স্কিন এখন চলে না, এখন গ্লসি হোয়াইট স্কিন চলে। গ্লসি হোয়াইট, গ্লসি হোয়াইট মানে বুঝেন আমার স্কিনটা যেমন সাদার পাশাপাশি চকচকে। আমার মুখ কি কালো লাগতেছে? আমার মুখ কিন্তু সাদা,
সাদা চকচকে স্কিন একমাত্র দই জেলে হবে, একমাত্র দই জেলে হবে। আপু জান দই জেল আমার ড্রিম একটা। আপু আপনি কিনেন নাই এখনো সোনামণি আপু? আপু দই জেল যেদিন আমি প্রথম দিছি আমার খালি দিতে মন চাইছে, এটা গ্রান শুনেই তো পাগল হয়ে যাবেন। কোরিয়ান আপু, কোরিয়ান মালকে কেউ কপি করতে পারবে না আপু। কোরিয়ান মাল চাইনিজ ফাইনিজরা 10 বার জন্ম নিলেও কপি করতে পারবে না। বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশে নকল করছে দই জেল, আমি দেখে হাসতে হাসতে মরে গেছি। আবার লিখেও দিছে মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। কোন বলদ কাস্টমাররা যে নেয় আমি এটাই বুঝি না। 20টা মাখলেও তো সুন্দর হইতে পারবে না। 20টা কি দাঁড়ান, 100টা মাখলেও সুন্দর হইতে পারবে না, 100টা মাখলেও সুন্দর হইতে পারবে না, চ্যালেঞ্জ, ঠিক আছে? আর আমার একটা দই জেল মেখে পুরো ক্রাশ খাবে, কারণ কোরিয়ান প্রোডাক্ট সবার থেকে আলাদা আপু। আমি চাইলে কিন্তু বাংলাদেশি প্রোডাক্টও সেল করতে পারি, ঠিক আছে? এটা আমি তো সেল করিও, থানাকা তো বাংলাদেশি, যেটা সত্যি কথা। বাট যেটা যে কাজ করবে আমি সেটাই দেই আপু। আপু আচ্ছা, দই জেল আপনি 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন চাইলে, যে আপু আমি মুখে দিছি 1 ঘন্টা পর আমি ধুয়ে ফেলবো গোসলের আগে। কিন্তু অনেকে বলে আপু আমার না নাইট ক্রিম কেনার টাকা নাই, আমি এটা কি নাইট ক্রিমের মতো রাখতে পারবো? একমাত্র দই জেলি যে ক্রিমের মতো, তো শুকানোর পর আপনি ঘুমাই যেতে পারবেন। রাতে রাতে আপনি নাইট ক্রিমের মতো রেখে দিতে পারবেন, সকাল উঠে মুখ ধুইলে তো আপনি মানে ক্রাশ খাবেন নিজের স্কিন দেখে, ঠিক আছে? আর দই জেল গলায় লাগাবেন, তা নাহলে গলার সাথে মুখ মিলবে না। আপনি জানেন দই জেল লাইভে মাখতে মাখতে আমার মুখের সাথে গলা মিলে না। আমার মনে আছে 1 মাস আগে আমি রেগুলার দই জেল মাখতাম লাইভে, কারণ আমি রেগুলার লাইভ করি, রাইট? তো 1 ঘন্টায় যে আমি বকবক করতেছি, 1 ঘন্টা তো আমার রাখা হয়ে যাচ্ছে দই জেল। এই 1 ঘন্টা রাখলেই মুখ সাদা হয়ে যায়, রেগুলার 1 ঘন্টা রাখলেও কাজ করে। হ্যাঁ, তো আমি লাইভে মাখতে মাখতে দেখি যে এখনো আমার গলার সাথে মুখ মিলতেছে না, এমন একটা কথা, ঠিক আছে? দই জেল কিন্তু গলায় মাখবেন, দই জেল রিয়েলি অনেক ব্রাইট করে। দই জেল দিনে রাতে যে কোনো সময় ইউজ করা যাবে, যে কোনো সময়। আর দই জেলে দাগ যাবে আপু। বাচ্চার হাতে একটা দাগ আছে, সেটা কি দিলে রিমুভ হবে? বাচ্চার বয়স বলতে হবে সোনামণি আপু, আমি কারো ক্ষতি করতে পারবো না। আমি বাচ্চাদের প্রোডাক্ট সেল করি না, বয়স অনুযায়ী সেল করি, বয়স বলতে হবে। আপু দই জেলের প্রাইস কত? আপু প্রাইস কত? 1790 টাকা, কারণ একটা 3 মাস যাবে, 2 থেকে 3 মাস যাবে। রেগুলার লাগালেও 2 থেকে 3 মাস যাবে। যদি শুধু মুখে লাগান, ওফ আপনি তো বলে ছক্কা, 3 মাস লাগাইতে পারবেন, 3 মাস যদি শুধু মুখে লাগান। কারণ এটা হচ্ছে ক্রিমের মতো জেল, ক্রিমের মতো দেখতে, কিন্তু পুরা ক্রিমের মতো, ঠিক আছে? তোমার উপর অনেক রাগ করছি। এই ওয়াকিল আপু জান কেন আপু? আপু দই জেল স্কিন পাতলা থেকে মোটা করে, দই জেল স্কিন চকচকে করে, অনেক ভালো। ও এটা তো আমি বলতে ভুলে গেছি, আপু মনে করাই দিয়েছেন। পাতলা স্কিন কিন্তু মোটা করে দই জেল পাতলা স্কিন মোটা করে। আপু সবাই বডি ক্রিমের জন্য বসে আছে, এটা তো নিউ ধামাকা দেখাবো দেখি আপনাদেরকে বসায় রাখছি। আপনাদের ঘুম নষ্ট করবো বলছি না, খালি আমি একাই পাগল হবো নাকি বলেন? আমি রেইলি পাগল হয়ে গেছি আপু, জানেন? আমি রাত মানে ভোর 5টা পর্যন্ত জেগে থাকি। জেগে কি করি আমি? এদিক ওদিক ঘুরি, পানি খাই, এটা খাই ওইটা খাই, কাউরে ঘুমাইতে দেই না, আমার জামাইরে ঘুমাইতে দিই না। তো আমার মনে হয় কদিন পরে আমার জামাই আমার হচ্ছে ঘর থেকে বের করে দিবে। মানে কিছু কিছু প্রোডাক্ট দেখলে না মানে আমি মানে পাগল হয়ে যায় রিয়েলি। যেমন কোরিয়ান খাজানা দেখে আমি 1 মাস পাগল ছিলাম। পাগল মানে কি বলি, যে অনেকে মানে ঘুমাইতে পারে না, আনার জন্য মাখার জন্য পাগল হয়ে যায় ওইরকম, ঠিক আছে? আপনাদেরও এই অবস্থাই হবে, আমি কথা দিলাম আপনাদেরকে, ঠিক আছে? খালি আমি একাই পাগল হবো তা তো হবে না। আপু অয়েলি স্কিনের জন্য কম্বো দেখাও। আপু অয়েলি স্কিনের জন্য কিছুই লাগবে না, শুধু বম ফেস ওয়াশ লাগাবেন, কোরিয়ান বম ফেস ওয়াশ, অনলি কোরিয়ান বম ফেস ওয়াশ লাগাবেন। এখন হাতের কাছে পাচ্ছি না। আর আপনি রেগুলার আমার মতো, আমি মুখে কি লাগাইছি, আমি হচ্ছে কোরিয়ান খাজানা তো লাগাইছি, কিন্তু তার আগে কিন্তু আমি এটা লাগাইছি। এটা কিন্তু বেশি নাই আমার কাছে, এটা নাকি শেষের দিকে। আল্লাহ, আমার বিশ্বাস হচ্ছে না, এটা কেমনে পসিবল? জাপানিজ কোলাজেন মুক্তার জেল দেখান আপু। ওহ দেখে ফেলছে আপু মুক্তার জেল, এই যে আপু মুক্তার জেল। আপু তুমি রাতে ঘুমাও না, তোমার চেহারা এত সুন্দর। রিয়েলি আমি রাতে ঘুমাই না আপু, কারণ নেক্সট বডি ক্রিমের জন্য আমি পাগল হয়ে গেছি। আমি কিসের জন্য পাগল? আল্লাহ, আমি কেন বলতেছি? আমি কি হাগুল নি? আমার পেটে কোনো কথা থাকে না, এটা একটা বড় ঝামেলা। সবাই কপি করে, পরে আমি কান দিয়ে আমার কপি করছে, আমি কেন আগে বললাম? এখন বলবো না। আপু স্যাপ্রোট সাবান কিসের সাথে গিফট দিবা আপু? পরে কমবো, এখন কমবো না। আপু নাপোলি ফেস ওয়াশ আর দই জেল দিছি। আপু নাপোলি ফেস ওয়াশ আর দই জেল না, নাপোলি ফেস ওয়াশ আর হচ্ছে আপনি লাগাবেন, পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন ব্রণের জন্য। বারবারই বলছি পুতুল স্কিন ট্রিটমেন্ট। আপু এটা কয় বছর থেকে লাগানো যাবে? এটা শেষের দিকে, আমার বিশ্বাস হচ্ছে না, এটা কেমনে শেষ হইলো? জাপানের কলাজেন বিবি ক্রিম, অবশ্য জাপানের কলাজেন তো শেষ হবে তো বুঝছি, এত আনলাম কেমনে ওপেনিং করবো আমি, জাস্ট গরম লাগে। এটা শেষের দিকে, রিয়েলি অফার পাইছে তো মানুষ, একদম শেষের দিকে। এটা আমি নিজে মুখে দিয়ে রাখছি, জাপানের কোলাজেন বিবি ক্রিম। এটা হচ্ছে সানস্ক্রিন প্লাস মেকআপ লুক দিবে, প্লাস রেগুলার মাখতে মাখতে আপনি সুন্দর হয়ে যাবেন, কারণ এটার মধ্যে জাপানের কোলাজেন আছে। আমার মুখে এটা দেওয়া ছিল, আমি এটার উপরেই কোরিয়ান খাজানা মাজানা এত কিছু যা মাখছি এটার উপরেই মাখছি, আমি রেগুলার এটা মাখি, ঠিক আছে? জাপানের কোলাজেন বিবি ক্রিম, এটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে। হ্যাঁ, রেগুলার মাখলে আপনি সুন্দর হইতেই থাকবেন। আর হাবি জাবি মেকআপ করলে দিনে দিনে খালি বান্দর হইতে থাকবেন, ঠিক আছে? মেকআপ করলে স্কিন অনেক নষ্ট হয়ে যায়। এটা মাখলে দেখতেও সুন্দর লাগবে। এটা কিন্তু অয়েল ফ্রি,
আপনি এটা ইউজ করে মজা পাবেন কি জানেন? আপনার মুখ চকচক করবে কিন্তু কোনো অয়েলি ভাব ছাড়া। আপনার কাছে অবাক লাগবে, কিরে মুখ চকচক করতেছে কিন্তু অয়েলি ভাব কই? এক ফোঁটা অয়েলি ভাব থাকবে না, ঠিক আছে? রোজ গোল্ড খুব শীঘ্রই আপু, ওইটা দেখেও তো মাথা ঘুরাবে। বলবো না, আমি কেন বলতেছি, আমার লিস্ট আছে, লিস্টগুলো বলবো না। এত ভালোবাসা তোমাকে আর তুমি আমার কথা। এই যে আপু পড়তেছে, আপু এটা হচ্ছে আমাদের মুক্তার জেল। মুক্তার জেলটা 6 বছর থেকে সবাই লাগাতে পারবে। এটা হচ্ছে মুক্তা দিয়ে তৈরি এই জেলটা। আপনারা এখন থেকে সবাই এটা দিয়ে গোসল করবেন। আপনার পুরো বডি আর ফেসটা চকচকে রাখতে পারবেন, ফর্সা রাখতে পারবেন, কারণ এটার মধ্যে কোলাজেন আছে। জাস্ট 3 মিনিটে, কারণ এটাতে গোসল করতে হবে। এটা 100% আপনার কেউ চ্যালেঞ্জ লাগবেন না, এটার মধ্যে কিন্তু মুক্তা আছে, রিয়েল পার্ল, রিয়েল পার্ল দেওয়া আছে। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, ঠিক আছে? মালয়েশিয়ার প্রোডাক্ট। এটা দিয়ে আপনি গোসল করবেন, আপনার শরীর থেকে গ্রান বের হবে। এটা দিয়ে আপনি মুখ ধুবেন, আপনার মুখ থেকে গ্রান বের হবে এবং আপনি ফর্সা হতে পারবেন এবং আপনার লাল ভাব চলে যাবে। যাদের স্কিনটা লাল হয়ে থাকে, গরম হয়ে থাকে, অনলি 3 মিনিট জাস্ট ধুবেন মুখ আর বডি, গোসল করবেন এটা দিয়ে জাস্ট। হ্যাঁ, মুক্তার জেল। এটা কারা কারা ইউজ করবেন জানেন? যাদের চামড়া কুচকায় কুচকায় যাচ্ছে, যাদের মুখ কুচকায় কুচকায় যাচ্ছে, সাবান দিয়ে গোসল করবেন না, এটা দিয়ে গোসল করবেন। আর এটা মুখে লাগাতে পারবেন, বাচ্চারাও লাগাতে পারবে। আর এটা ফর্সাও করবে, যেহেতু মুক্তার জেলের মধ্যে কোলাজেন আছে আর মুক্তা আছে। ও আরেকটা কথা আছে, ছাগলের দুধ। আমি এটা এতটা হাইলাইট করি না, এটা আমার দোকানে অনেক সেল হয়। এগুলো আমার দোকানের আইটেম, মানে কিছু প্রোডাক্ট আছে যে দোকানের হট সেলিং আইটেম, এই জন্য আমি এতটা বলি না, ঠিক আছে? এটা কিন্তু আসলে রিয়েলি জোস একটা জিনিস। ছাগলের দুধ আছে, অনেক ফর্সা করবে আপনাকে। আজকে অনেকক্ষণ লাইভ করে ফেলছি, গেম খেলবো। এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন। যে আগে বলতে পারবেন সে উইনার, ঠিক আছে? রেডি? আজকে তো কথা দিছি যে গেম খেলবো। আজকে এত ভিউয়ার হইছেন আর গেম খেলবো না, তা কি হইতে পারে? ওকে, ওয়েট ওয়েট ওয়েট। মুক্তার জেলটা আমার বাথরুমে রাখতে হবে, আমিও মাখবো। শীতে চামড়া একদম কুচকায় যায় সবার, মানে যারা বয়স্ক তাদের তো কুচকাই, আর যাদের বয়স কম তাদেরও পর্যন্ত শরীরের চামড়া কুচকায় যায়, মুখের চামড়া কুচকায় যায়, তখন দেখতে অনেক বুড়ি বুড়ি লাগে। ইনশাল্লাহ এখন উইনার হতে পারবেন, বেস্ট অফ লাক। এটা কি কাজ করে? এটা কি কাজ করে আপু? আপনি জানেন না আমার কত পুলিশ কাস্টমার আছে? ইউ হ্যাভ নো আইডিয়া। আপনার কোনো আইডিয়া নাই যে আমার কতগুলা পুলিশ কাস্টমার আছে। আগে তো কমেন্টও করতো, আমার অনেক পুলিশের বউ কাস্টমার আছে, আর্মির বউ কাস্টমার। আপনি জানবেন কিভাবে? আপনি তো সে ওই ধরনের ফকির নি, খালি বসে বসে দেখেন, ঠিক আছে? আবার এত ফকির নিও না আপনি, আমার মানে ফোন চালান কেমনে, ঠিক আছে? মানে আপনারা তো আসেন না, আসলে কি কিনতে হবে আপু? আমার দোকানে কি ঢুকতে টাকা লাগে? আমার দোকান কি আপু জাদুঘর বলেন তো যে ঢুকতে টাকা লাগবে, প্রোডাক্ট দেখতেও টাকা লাগবে? আপনি একটু এসে দেখবেন কারা কারা আমার প্রোডাক্ট নেয়, ঠিক আছে? আপনার কোনো আইডিয়া নাই যে কতগুলা পুলিশের বউ, আর্মির বউ, তারপর কত কাস্টমার, কত লেভেলের। যেহেতু এটা ওপেন মার্কেট, আমার তো দোকান আছে, আপনার কোনো আইডিয়া নাই যে আমার কত কাস্টমার আছে, ঠিক আছে? অনেকের সাথে তো আমি ছবিও তুলছি, অনেক পুলিশ কাস্টমারের সাথে। প্লাস হচ্ছে আমার র্যাবের বউ, তারপর আর্মির বউ বেশি ছিল। আমার আর্মির বউ আমি অনেক দেখা করতাম আগে, বাসায় দেখা করতাম, কাস্টমারদের সাথে বাসায় দেখা করতাম। আপু মুখে এটা কি কাজ করে? আচ্ছা, উনি আমাকে রাগাই দিছে, গেমটা হবে না, ঠিক আছে? গেম খেলার সময় এগুলো কোত্থেকে আসে আমি বুঝি না। গেম খেলার সময় কি ওর হিংসা লাগে নাকি? এসে অন্য কেউ তো এরকম গিফট দেয় না, মনে হিংসা লাগে এর জন্য, ঠিক আছে? কে লাইভে এরকম রেগুলার গিফট দেয়, 1000 টাকা করে গিফট ভাউচার দেয়? আর এখানে কিন্তু মানে কোনো আমার নিজের লোক না, সব কাস্টমার। আপনারা যে কোনো প্রমাণ বলেন আমি দেখাতে পারবো, ঠিক আছে? সো আমাকে রাগাই দিছে, আমি এটা খেলবো না, আমি অন্য গেম খেলবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রিন্সেস ডিঙ্গা। প্রিন্সেস ডিঙ্গাটা হচ্ছে আপনার মুখের লাল তিল যাবে, কালো তিল যাবে, মেস্তা যাবে। এটা পুরো ইনজেকশনের মতো কাজ করবে। ইনজেকশন মনে হবে কি যে আপনি তিলের জন্য মুখে ইনজেকশন দিচ্ছেন। এই যে এভাবে করে লাগাবেন, সন্ধ্যায় লাগাতে হবে, রেগুলার লাগানো যাবে না। সন্ধ্যায় লাগাবেন, লাল তিল যাবে, কালো তিল যাবে, মেস্তা যাবে, চামড়ার ভিতরের তিল যাবে, চামড়ার উপরের তিল যাবে না, ভিতরের মানে যেটা চামড়ার সাথে মিশে থাকে লাল তিল। আর এটাতে কিন্তু ব্রণের দাগ যাবে। প্রিন্সেস জিঙ্গাতে আরেকটা কাজ হয়, মুখ ফর্সা হবে এবং রিঙ্কেল যাবে। যাদের কপালে ভাঁজ পড়ে, এখানে ভাঁজ পড়ে, গলায় ভাঁজ পড়ে, এই প্রিন্সেস জিঙ্গাটা ভাঁজ যাবে, কারণ এটা ভিটামিন সি দিয়ে তৈরি। ডিনটা যেমন কাজ করে খেয়ে তেমন এটা আপনার মেখে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এটা বাদ দিই, এখন আমরা অন্য গেম খেলবো, অন্য একটা প্রোডাক্ট দেখাবো। এখন আমি চোখ ডাইনও দিব না, বামেও দিব না, কেউ আমাকে কাতুকুতু দিলেও আমি কোনো রাখবো না। এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো, ওই প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন। যে আগে বলতে পারবেন সে উইনার, ঠিক আছে? যে আগে বলতে পারবেন সে উইনার। যেটা ধরি সেটাই আমার শেষের দিকে। কোন দিকে যাবো আপু? আমি উইনার করি নাই, কারণ আমাকে ডাকাই দিছিল একজন, এই জন্য উনি আসছে আমাকে, মানে কোনো আমার সঙ্গে আইডিয়া নাই কি বলবো আসলে, কোথেকে আসে এগুলা।
হুট করে দেখে মনে হয়, দেখে মনে অন্যদের মতো আমারও ফ্রড মনে করে। বলছি 2-1 দিন লাইভ দেখে অর্ডার করবেন না, এত অস্থির হয়ে অর্ডার করেন কেন? আমাকে একদিন দেখে অর্ডার করবেন না, জীবনেও না। যারা প্রথম দেখবেন কেউ অর্ডার করবেন না, আমাকে প্রথম দেখে কেউ আমাকে অর্ডার করবেন না। আপনার কোনো আইডিয়া নেই, আগে জানতে হবে আমরা কে, আমাদের সাবু শপটা এখন কোন লেভেলে, তারপরে গিয়ে আপনি অর্ডার করবেন। কাস্টমারের রিভিউ দেখবেন, ভিড় দেখবেন, তারপরে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি বলে দিই এটা কি কাজ করে, এটা কি কাজ করে। আপু ইনশাল্লাহ রোদেলা আপু যান নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপু নোরা সুলতান অনেক ভালো একটা ক্রিম, থ্যাংক ইউ আপু যান। হাই আপু, হ্যালো আপু। আপু ম্যাজিক সুসু ওজন কমাতে সাহায্য করে, বডির বিভিন্ন অংশ থেকে ফ্যাট রিমুভ করে, কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া, সুন্দর ও আকর্ষণীয় করে। ওয়াও মাহি আপু, আপনি এত তাড়াতাড়ি কমেন্টটা কেমনে লিখলেন? আপনি তো আসলে আজকে উইনারের যোগ্য। ঠিক আছে, দেখালাম আর সাথে সাথে দেখেন, মানে ওয়াও। হ্যাঁ, এটা হচ্ছে আমার চিকন হওয়ার সিক্রেট, আমার চিকন হওয়ার সিক্রেট। আর ম্যাজিক সুসু খেলে গাল ভাঙবে না, শরীর ঝুলবে না। ঠিক আছে, এই যে দেখেন আমার আমার যে 10 কেজি ওজন কমছে, কিন্তু আমার কিন্তু কোনো শরীর ঝুলতেছে না, গলা ঝুলতেছে না। কিন্তু হাবিজাবি ওজন কমানোর প্রোডাক্ট খেলে কিন্তু চামড়া কুচকায় যাবে, মোটা থেকে চিকন হলে কিন্তু মেয়েদেরকে দেখতে বুড়ি বুড়ি লাগে, মানে চামড়া ঝুলে যায়। বাট এটা ম্যাজিক সুসু খেলে চামড়া ঝুলবে না, আমার মতো পুরো গাল টাল ভরা থাকবে, অনেক সুন্দর থাকবে ফিগার। ও ফিগার যদি বলেন, এত সুন্দর ফিগার করবে চাইনিজ মেয়েদের মতো। ঠিক আছে, সো ম্যাজিক সুসু খাবেন। ম্যাজিক সুসু কফি, এই কফিটা খেতেও মজা, অনেক মজা। দুপুরে খাবেন, রাতে খাবেন, খাবারের আধা ঘন্টা আগে। রাত 8টার পরে কোনো কিছু খাবেন না। আর হচ্ছে রাত 8টার পরে যদি খিদা লাগে তাহলে পানি খাবেন, অথবা বাদাম টাদাম এগুলো খাবেন, মানে ভারী কিছু খাবেন না। আর হচ্ছে আপনি চিনি খাবেন না, চিকন হওয়ার পরে চিনি খেতে পারবেন। যেমন আমি চিকন হয়ে যাওয়ার পরে মিষ্টিও খাইছি। ঠিক আছে, কারণ আমারও মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে, রাইট? মানে আপনি একদম চিকন হয়ে যাওয়ার পরে যে আপনার আশা ফিল আপ হয়ে গেছে, আপনার মানে একদম হট ফিগার আপনি পেয়ে গেছেন, আপনার যেটা আশা ছিল, তারপরে কি আপনি হচ্ছে চিনি খেতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে সাইড এফেক্ট ছাড়া কিন্তু চিকন করবে, কোনো সাইড এফেক্ট হবে না, চ্যালেঞ্জ। সাইড এফেক্ট ছাড়া, মানে একদম মাথাও ঘুরাবে না, মাথাও ঘুরাবে না। আপনার 10 জন কাস্টম তৈরি করে ফেলছি। আচ্ছা আপু যান, আপু আমার কমেন্টস পর আপু একটু পড়তেছি সোনামণি আপু। আপু কফির দাম কত? এটা হচ্ছে 2390 টাকা, কারণ এটা কোনো সাইড এফেক্ট করবে না। আপনি যতই খাবেন, আপনার মনে করেন 50 কেজি ওজন কমানোর কথা, তাহলে আপনাকে অনেকগুলা খেতে হবে, কারণ একটা প্যাকেট 9 দিন যাবে। কিন্তু আপনার মাথা ঘুরাবে না, মাথা ঘুরালে তো আপনি অনেকগুলা খেতে পারবেন না। আমার কাছে অনেক পাওয়ারফুল ইয়া ছিল, মানে স্লিমিং প্রোডাক্ট ছিল, যেটা একদিন খেলেই বিছানায় পড়ে থাকতে হয়। একদিন খেলে, আজকে খাবেন, আজকে আপনি বিছানায় পড়ে থাকবেন। আপনি কালকে আর খাবেন, মাফ চাইবেন যে আপু আমি আর খাবো না। ঠিক আছে, বাট এইটা খেয়ে আমি বিদেশে ঘুরে আসছি, এক ফোঁটাও এনার্জি লস হয় না, উল্টা আমার মনে হয় আমার এনার্জি বাড়ছে। আজকে আমি কয়েক ঘন্টা লাইভ করছি দেখেন, আমি এতক্ষণ লাইভ কিন্তু করতে পারি না, জানেন? আমার মাথা ব্যথা করে, আমার কিন্তু হালকা পাতলা মাইগ্রেনের প্রবলেম আছে। আমি এত কথা মানে এতক্ষণ লাইভ করতে পারি না। আগে আমি আধা ঘন্টার বেশি লাইভ করতে পারতাম না, আমার মাথা ঘুরাইতো। দেখেন আমার কি পরিমাণে এনার্জি হচ্ছে আসছে। মানুষ চিকন হলে নাকি বলে এনার্জি চলে যায়, আর আমার দেখেন এনার্জি বাড়তেছে। দাঁড়ান, আজকে কতক্ষণ লাইভ করছি প্রমাণ। আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাইভ করছি, চিন্তা করেন কি পরিমাণে আমার হচ্ছে এনার্জি আসছে, এনার্জি আমার বুস্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা। হ্যাঁ 2450 টাকা, একটু ইনবক্সে জেনে নিবেন। হ্যাঁ আবার দেখা হবে, টাটা পুরা।